আজকে হচ্ছে আমাদের 10 নম্বর ক্লাস এওয়ান এই ব্যাচের। তো আজকের ক্লাসে আমরা প্রোডাকশন এক্রিত এবং প্রোডাকশন ওরাল নিয়ে কথা বলবো। প্রোডাকশন এক্রিত হচ্ছে রাইটিং এবং প্রোডাকশন ওরাল হচ্ছে স্পিকিং। আমরা গত ক্লাসে আগের ক্লাসে আমরা দেখেছি কম্প্রিহেনশন ওরাল, কম্প্রিহেনশন de l'oral এবং কম্প্রিহেনশন des écrits, মানে লিসেনিং এবং রিডিং এর একটা প্রস্তুতি আমাদের অলরেডি হয়েছে। তো আজকের ক্লাসে আমরা রাইটিং এর যে পার্টটা বাকি আছে এটা আমরা কমপ্লিট করব। ওকে, এই অংশটুকু আমরা গত ক্লাসে দেখেছি, আশা করি আপনাদের কোনো সমস্যা নাই। এটা অফির ক্লাসের সাথে অফির টেস্টে সাধারণত এরকম একটা ফর্ম থাকতে পারে আপনাদের ফিল আপ করার জন্য, অথবা এওয়ান ডেলফ এওয়ান পরীক্ষা দিতে গেলে আপনাদের এরকম একটা ফর্ম ফিল আপ করতে হতে পারে। তো আপনারা এটা অবশ্যই গত ক্লাসে করেছেন। আমরা আজকে দেখবো এই পার্টটুকু। Exercice 2. Vous écrivez une lettre à un ami অথবা une amie। une amie হবে যখন মহিলা হয়, স্ত্রীবাচক হবে তখন un ami français অথবা une amie française pour l'inviter dans votre pays pendant les vacances. Vous lui parlez des activités que vous pouvez faire ensemble. Vous écrivez মানে হচ্ছে আপনি লিখেন une lettre একটি লেটার un ami français অথবা une amie française একজন ফরাসি বন্ধুকে pour l'inviter তাকে ইনভাইট করে, দাওয়াত দিয়ে dans votre pays আপনার দেশে pendant les vacances হলিডের সময়। আপনি যখন হলিডেতে যাবেন তখন সে যাতে আপনার আপনার সাথে যাতে যদি যাওয়ার জন্য তাকে ইনভাইট করবেন। vous lui parlez আপনি তাকে বলেন des activités কাজগুলো বা যে জিনিসগুলো আপনি উপভোগ করবেন que vous pouvez faire ensemble যেগুলো আপনারা একসাথে করতে পারেন। ঠিক আছে, 40 মো মিনিমাম, আপনার মিনিমাম 40টা ওয়ার্ড লিখতে হবে। একটু বেশি হলে সমস্যা নাই, কম যাতে না হয়। ঠিক আছে, তো একজন আমাকে অলরেডি পাঠিয়েছেন গ্রুপে, বাকি কারো কোনো লেখা আমি পাই নাই। তো যারা আমাকে লেখা পাঠাবেন তাদের লেখাগুলো আমি কারেক্ট করব। আর যারা পাঠাবেন না এখন তাদের জন্য আমাদের ধরেন এইটা উপহার দিলাম আপনাদেরকে, যাতে আপনারা এটা ফিল আপ করে পাঠান। ঠিক আছে, যে এই যে সাদা পৃষ্ঠা আপনাদের জন্য উপহার। ঠিক আছে, এটা প্রিন্ট করে আপনারা লেখা লিখবেন বাসায় সিউপ্লে, তারপরে আমাকে পাঠালে আমি কারেকশন করে দেব। ওকে, আম, গত যিনি আমাকে পাঠিয়েছেন কাইন্ড অফ এইটা এইরকম আর কি। তো ওনার লেখায় কিছু ভুল আছে, এটা আমরা কারেকশন করবো, কিছু সংশোধন করব, কিন্তু মেইন যে ব্যাপারটা আছে, থিমটা আছে, ওই থিমটা আমরা চেঞ্জ করব না। ঠিক আছে, যখন আমরা কাউকে লিখবো প্রিয় তারপরে তার নাম লিখবো, তখন আমরা আহ, যদি পুরুষ হয় তাহলে এরকম লিখবো শেখ। ঠিক আছে, আর যদি মহিলা হয় তাহলে একটা ও যোগ হবে, শেখ। আপনাদের আমি যদি লেখার ফন্টটা একটু বড় করে হয়তো আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, তারপরে ধরেন আমরা লিখলাম, যে কোনো একটা নাম লিখলাম। আপনার পরীক্ষার সময় কোনো অরিজিনাল নেম লিখবেন না আর কি, এটা আনতে। এটা নিষিদ্ধ। আপনি আপনার অন্য কোনো নাম দিয়ে আপনি আম, লিখবেন। ঠিক আছে, আপনার আসল নাম দিবেন না আর কি। যখন আপনি নিচে লিখবেন আপনার নাম, বা আপনি কাউকে লিখছেন এটা সমস্যা না, কিন্তু নিচে যখন আপনার নাম দিবেন নামটা অরিজিনাল নাম যাতে না হয়, বা কোনো টেলিফোন নাম্বার দিবেন না, কোনো অ্যাড্রেস অরিজিনাল অ্যাড্রেস দিবেন না। এটা দেলফে আনতে হবে। ওকে, তুমি কেমন আছো? তুমি কেমন আছো এটা যদি ফরাসি, আপনাদের সাহায্য নিয়ে আমি এটা কমপ্লিট করব। আহ, যিনি উত্তর দিতে চাইবেন উনি হাত উঠাবেন কাইন্ডলি। আমি চাইবো আপনারা অংশগ্রহণ করেন, কারণ এখন হচ্ছে ক্লাসের আমরা শেষের দিকে চলে আসছি। তো যা শিখছি ওইটা থেকে আমরা মানে আমাদের নলেজটা ইউজ করার চেষ্টা করব, এবং ভুল হলে অবশ্যই আমরা কারেক্ট করব, সমস্যা নাই। সাহস করে আপনারা বলার চেষ্টা করবেন, প্লিজ। কে বলবেন? হাত উঠান।
Très bien. Allez-y, madame. Comment vas-tu? Comment va... Va... ওকে, comment vas-tu? ঠিক আছে। যদি এরকম হয় যে আমি আশা করি যে তুমি ভালো আছো, আশা করি যে আমি আশা করি যে তুমি ভালো আছো, এটা কিরকম লিখতে পারতাম? Je suis très bien. নো, এটা না। আমি আশা করি, ধরেন এটার জায়গায় আমার ছিল আশা করি যে তুমি ভালো আছো। আমি আশা করি যে তুমি ভালো আছো, কিভাবে লিখতে পারতাম? Hmm. এরকম যদি থাকতো, তা আমি আশা করি যে তুমি ভালো আছো। ওকে, এটা কিভাবে বলতে পারতাম? J'ai, আশা করার পর আছে কি? আশা করা। j'espère. আমি আশা করি, তাহলে j'espère। j'espère, আশা করি যে, যে হচ্ছে কর, আশা করি Tout, tout yes। va bien. একজন মনে হয় উত্তর দিলে ভালো আর কি। ঠিক আছে, আমি যাকে প্রশ্ন করবো উনি উত্তর দিবেন কাইন্ডলি, কারণ নাহলে পরের রেকর্ডিং যখন দেখি আমরা, রেকর্ডিং এ পুরা অবস্থা খুব খারাপ থাকে। অনেকে আমাকে কমপ্লেন করে। তো একজন একজন করে উত্তর দেই। ঠিক আছে, আপনার টার্ন আসবে, সমস্যা নাই। যিনি পারতেছেন না উনি আমি ওনাকে সাহায্য করি। না হলে আমি আরেকজনকে জিজ্ঞেস করবো, সিল ভু প্লে। ওকে, এটা কিন্তু প্রথম ক্লাস থেকে বলে আসছি। j'espère que, প্রিয়াঙ্কা আপনি বলেন, j'espère que Tout va bien. tu vas bien। ওকে, এরপরের জন আপনি সাউন্ড অফ করেন কাইন্ডলি। মেক্সি, পরের জন হাত উঠান। পরের জন কে ছিলেন? নেক্সট পার্সন হাত উঠান, আপনি বলতে চাইলেন না, এখন বলবেন। ওকে, যিনি হাত উঠেছেন উনি 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 শুধুমাত্র বলবেন, বাকি সবাই অফ। ওকে, আমি খুব ভালো আছি। Je viens, je vais যে, très bien. যে বিয়া, এটা Non, তাহলে কি? je viens. এটা Je vais. রবে বিয়া। ওকে, Je vais bien. অনেক সময় এটা অনেকের একটা কনফিউশন থাকে। ভালো থাকার, Hmm. নিজের পরিস্থিতি যদি শারীরিক পরিস্থিতি বা মনের অবস্থা জানাতে চান কাউকে, তাহলে আলে বার ইউজ করবেন। ঠিক আছে, আলে বার। তাহলে ধরেন আমি ভালো আছি, জো, তারপর আলে বারবার কনজুগেশন হচ্ছে জোফে, ভালো আছি বিয়া। ওকে, Bien. এখানে যদি একটা মানে অ্যাডভার্ব ইউজ করতে পারেন যে কতটুকু ভালো, খুব ভালো, তাহলে থ্রে ইউজ করতে Très পারেন, bien. ভেবে থ্রে বিয়া। ঠিক আছে, ওয়ালা। Ok. এখন যদি সাবজেক্ট চেঞ্জ হয়, তাহলে ধরেন জয়ের জায়গায় যদি চু হয়, তাইলে কাউকে যদি জিজ্ঞেস করেন তোমার তোমার কেমন যাচ্ছে বা তুমি কেমন আছো, তাহলে চু এর ক্ষেত্রে আলে বারবার কনজুগেশন হচ্ছে চু বা Va. বিয়া। ঠিক আছে, প্রশ্নবোধক চিহ্ন Bien. দিয়ে বা বিয়া, তুমি কি ভালো আছো? আচ্ছা, অনেক সময় D'accord. অনেক সময় আমরা দেখি যে তুমি কেমন আছো, ব্যাপারটা এরকম আর কি। তুমি কেমন আছো, কেমন হচ্ছে কমো। ঠিক আছে, কমো, আ- কমো। আর নর্মালি হচ্ছে আমরা কমো যদি আগে আনি এবং এই প্রশ্নটা ফর্মাল ভাবে করি আর কি, স্টাইলে, তাইলে প্রথমে কি আসবে? প্রথমে আসবে ভার্ব। তাহলে কমো বা, আর তারপরে একটা হাইফেন থাকবে, তারপরে চু, কমো বা চু। ঠিক আছে, কারণ আপনি কেমন আছেন, তখন কমো, কমো, তারপরে নর্মালি যদি যদি ভু থাকে, ভু এর ক্ষেত্রে আলে বারবে কনজুগেশন কি? Vous allez. আলে, তাহলে আলে হবে প্রথমে, আলে, তারপরে হচ্ছে Ivan, vous. ভু। তাহলে কমো, এখানে টি Allez. আছে, আর এখানে হচ্ছে ভাওয়েল হচ্ছে আ, তাহলে এটাকে Comment ধরবে allez-vous? আলে ভু, কমো তালে ভু। ওকে, আবার এরকম Ok. বলতে পারেন
যে আপনার কি ভালো যাচ্ছে, তাহলে ভু দিয়ে যদি আগে প্রশ্ন করি ভু, তারপর আলে বারবে কনজুগেশন কি? আলে। আলে, তাহলে ভুজ আলে। আর আপনার কি ভালো যাচ্ছে, ভুজ আলে বিয়া, সেবু। দেখো। ওকে, ভু। এখন যদি ইনফর্মালি কাউকে প্রশ্ন করেন যে কেমন আছো, আমরা কিন্তু অনেক সময় বলি ভু। সাবা, সাবা। এটা হচ্ছে ইনফর্মাল, আনফর্মাল, ঠিক আছে। আপনি যদি দেখো। ফ্রেন্ড বা কারোর সাথে আপনি ফ্রি আছেন, আম, আপনি জিজ্ঞেস করতে পারেন সাবা, অথবা বলতে পারেন আহ, কেমন যাচ্ছে, তাহলে কমো, কমো সাবা। সাবা। এখন যদি আপনি বলেন যে হ্যাঁ আমার ভালো যাচ্ছে, বলতে পারেন জবে বিয়া, জবে বিয়া। আহ, কেউ শর্ট করে বলে উই, সাভা, ঠিক আছে, উই সাভা, দেখো। ভালো যাচ্ছে। এই ভাটা কিন্তু ভে আ হবে, কারণ ইলের ক্ষেত্রে এলের ক্ষেত্রে যা আসবে তা, ঠিক আছে। এভাবে কনফিউজ। এরপরে বলতে পারেন ন, আমার ভালো যাচ্ছে না, তাহলে সা, সাবা। সা বাপা, মাস, সাবা বিয়া। ভালো যাচ্ছে না, সান বাপা, সান ও বাপা, আচ্ছা। সান বাপা, ভালো, সান বা, সানবা। সান, ভালো, সান বাপা, এটা হচ্ছে সান বাপা। আমরা শর্ট করে বলে ফেলি সা বাপা, ঠিক আছে। এতটুকু অনেকভাবেই বলা যায়, আপনি আসলে সিস্টেমটা যদি বুঝেন তাহলে সমস্যা নেই। হুম। আপনি প্রথমে বলছেন যে বিয়া, যে বিয়া মানে হচ্ছে আহ এরপরে কিছু আর আপনার মনের অবস্থা বোঝাতে চাইলে বা শারীরিক অবস্থা বোঝাতে চাইলে আলে বার ইউজ করতে হবে, মাস, ঠিক আছে। এটা দেখো। যদি আমি ইংলিশে সেট করি কাইন্ড অফ এরকম আর কি, যে ইটস গোয়িং ওয়েল, ঠিক আছে, হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং, আপনার কেমন যাচ্ছে, ঠিক আছে। ইন 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 ইনস্টেড অফ আমরা হাউ আর ইউ যদি না বলে আমরা বলি যে হাউ ইজ ইট গোয়িং ফর আস, ঠিক আছে। হাউ আর ইউ না বলে হাউ ইজ ইট গোয়িং, আপনার কেমন যাচ্ছে। ওই যাওয়া ব্যাপারটা কি দিয়ে আমরা বলি, আলে দিয়ে, ঠিক আছে। আর আলে। আলে বারবার কনজুগেশন সাবজেক্ট অনুযায়ী আপনাকে চেঞ্জ করতে হবে। এবং দেখো। আপনি সাউন্ড, মেক্সি। এখন আহ, পরীক্ষায় কিন্তু এরকম এরকম আপনাকে প্রশ্ন করে, প্রশ্ন যদি করে তাহলে আপনি আপনার সাবজেক্ট অনুযায়ী বা যার সাথে কথা বলছেন এই অনুযায়ী উত্তর দিবেন, সমস্যা নাই। আপনি যদি সিস্টেমটা তাহলে সমস্যা নেই। ওকে, আপনি আপনার ম্যাক্সিমাস। সবাই সাউন্ডটা অফ করেন। আর এই যে দুইজনের পরবর্তীতে যে উত্তর দিবেন, এই দুজন বাদ 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 থেকে অন্য একজন উত্তর দিবেন আর কি। এই দুজন ছাড়া অন্য কেউ থার্ড পার্সন উত্তর দিলে আমি খুশি হব, কারণ সবাই অংশগ্রহণ করুক এই ক্লাসে, আমি এটা চাই, সবার একটা কনফিডেন্স বাড়বে, ঠিক আছে। আর কেউ যদি উত্তর না দেন তাহলে এদের মধ্যে থেকে একজন উত্তর দিতে পারবে। ওকে, মেরসি। ওকে, এটা হচ্ছে আজ আমি তোমার চিঠি পেয়েছি, ঠিক আছে। তাইলে কিভাবে লিখতে পারি এটা, আপনারা এই দুইজনের পরবর্তীতে থার্ড পার্সন একজন বলেন। আপনি মানে ভুল হলে সমস্যা নেই, আমি শুদ্ধ করব, সমস্যা নেই, চেষ্টা করব। তাহলে কে বলবেন, যেভাবে পারেন বলেন, সমস্যা নেই, ভুল বললে এটা শুদ্ধ হবে। কে বলবেন? মাসিম মামুন, আপনি বলেন। স্যার আমি একটু অসুস্থ আছি, শুধুমাত্র ভিডিও দেখছি আজকে। সরি। আমি একটু অসুস্থ স্যার, শুধুমাত্র ভিডিও দেখতেছি ওকে, ওকে, সমস্যা কলম নেই। সাথে। হুম, কেউ, কে বলবেন আর? মাদাম উম্মে হাবিবা, হাবিবা আপনি বলেন। ইয়েস, খালিজি ম্যাডাম। অযোধ্যা। যে জেভিয়া।
Bonjour, aujourd'hui, aujourd'hui, তারপর বলছেন যে bien, হুম, যে বিয়া তো লেট হবে নাকি? এটা চিঠি তো বুঝে অনলি। তোমারটা এটা কিভাবে লিখবো, তোমার চিঠি নাকি? আপনি একটা বলেন। উম, যেহেতু যেমন লেথ, লেথ হচ্ছে, লেট লেথ, চিঠি লেথ হচ্ছে ফেমিনা। ওকে, তোমার অর্থে হতে পারে, আহ ইমলি। তো হতে পারে, তা হবে। ঠিক আছে, কোনটা হবে তাহলে? ও, তাইলে হবে তালেত। তালেত। ওকে, যে বিয়া তালেত, আমি চিঠি, তারপরে কি, যে বিয়া তালেত। এখন কিন্তু কিছু হয় নাই, মানে বাক্যটা কমপ্লিট হয় নাই আর কি। কি কই, উম, পাইছেন ওটা রিসিভ করেছেন, তাহলে এখানে অগসুফ বার্ব লাগবে। ও, ওকে। উম, ওকে, আমাকে এটা বলেন যে এটা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স কোনটা? এটা ফিউচার টেন্স হবে, কারণ পাইছে, আগে পাইছে তো। ফিউচার, ফিউচার হইলে পাস্ট, ফিউচার হইলে পাস্ট কি ও হবে? না, পাস্ট হবে, অতীত। ওকে, তাহলে আপনি এটা হচ্ছে। আমি তো অতীতের। ওকে, আপাতত আপনি মিউট রাখেন, আমি এটা এক্সপ্লেন করতেছি। ঠিক আছে। ওকে, রাখছি। ওকে, আজ আমি তোমার চিঠি পেয়েছি। ব্যাপারটা হচ্ছে এটা আমরা পাসে কম্পোজিট দিয়ে মানে বলতে পারি। পাসে কম্পোজিট দিয়ে যদি বলি, আমরা আগে এটা লিখে নিই, পাসে কম্পোজিটে আমরা কি শিখছিলাম। এই জন্য আমাদের মানে টেন্সটা জানা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, টেন্সটা না বা গ্রামার জানা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে পাসে কম্পোজিটে কি ছিল? সুজে ছিল, তারপর হচ্ছে être অথবা avoir, এরপরে মূল ভার্বের পার্টিসিপ আছে, তারপর হচ্ছে কমপ্লিমেন্ট। সবাই সাউন্ড অফ করেন। ওকে, কমপ্লিমেন্ট মানে বাক্যের বাকি অংশ। আজ আমি তোমার চিঠি পেয়েছি। ওকে, তাহলে aujourd'hui, ঠিক আছে, aujourd'hui লাস্টে দিলেও সমস্যা নেই, aujourd'hui প্রথম দিলে একটা কমা দিবেন, তাহলে ভিরগুল। আজ আমি পেয়েছি। ব্যাপারটা হচ্ছে এই যে পাওয়া, ব্যাপারটা হচ্ছে রিসিভ করা আর কি, এটাই বুঝাইছি। রিসিভ, রিসিভ করা যে হর্ষ ওয়াহ, এটা হচ্ছে বার হচ্ছে হর্ষ ওয়াহ। ওকে, তোমার চিঠি হচ্ছে কি, তোমার চিঠি হচ্ছে তা লেখ। ওকে, তা লেখ, এতটুকু পাইলাম। আমি এখানে আছি একটু জিরো। হুম, এখন সাবজেক্ট কি, জো। এখন এই অসুভাগ বা পার্টটা তো কোনো দেপ্লাসমো না, ভ্যাব দু দেপ্লাসমো না। এটা আপনি পেতে গেলে ধরেন কেউ একজন আপনাকে হাতে দিয়ে গেছে, ওইটার জন্য আপনি দৌড়ে অন্য জায়গায় যাইতে হয় নাই। তো ব্যাপারটা হচ্ছে অসুভাগ বার্বের জন্য আমরা কি ইউজ করব? আমরা আভওয়াক ইউজ করব, কারণ এখানে কোনো দেপ্লাসমো নাই। তাহলে আভওয়াক বার্বের কনজুগেশন করতে হলে আগে দেখতে হবে আমার সাবজেক্ট কি আছে। তাহলে সাবজেক্ট হচ্ছে জো, আভওয়াক বার্বের কনজুগেশন হচ্ছে যে। এতটুকু পর্যন্ত আপনার ঠিক আছে। আচ্ছা, এখন আমি আসবো এই বিয়ার, মানে এখানে কোনো তার ইয়া নাই, মানে প্রয়োজন নাই। ঠিক আছে, যে, তারপর হচ্ছে মেইন বার্বের, মানে যে বার্বটা আছে মেইন অ্যাকশন, ওইটার পার্টিসিপ পাসে, পার্টিসিপ পাসে রসুভার বার্বের পার্টিসিপ পাসে কি হবে? একটু কেউ একজন বলেন। রসুভার বার্বের পার্টিসিপ পাসে হচ্ছে কি? রসু, রসু। ওকে, ইংলিশে যদি এটাকে আমি বলি তাহলে রিসিভড, এরকম আর কি। ঠিক আছে, রিসিভড। তাহলে recevoir হচ্ছে প্রেজেন্ট, ওইটার মানে এটা হচ্ছে l'infinitive, ওইটা থেকে হচ্ছে পার্টিসিপ পাসে হচ্ছে reçu। recevoir মানে রিসিভ করা, তাহলে সে reçu। ওকে, এখানে যেহেতু avoir ভার্ব দিয়ে কনজুগেশন করছি, এখানে মহিলা হইলেও কোনো ও যুক্ত হবে না, কারণ এটা avoir ভার্ব দিয়ে কনজুগেশন করা হয়েছে। তাহলে aujourd'hui j'ai reçu ta lettre।
ঠিক আছে। এখন এটা যদি এরকম হইতো যে উম, আহ, এরকম যদি হইতো আমি এই মাত্র তোমার চিঠিটি আমি মাত্র তোমার চিঠি হাতে পেয়েছি। Okay? এই মাত্র তোমার চিঠি হাতে পেয়েছি। ওকে, তখন আমরা এটা কোন টেন্সে করতে পারতাম? এই মাত্র যদি শব্দ থাকে আমরা কোন টেন্সে করে সাধারণত? যে কেউ উত্তর দিতে পারবেন, কারণ বাকি অনেকেই অ্যাক্টিভ না। তো সবাইকে আমি চান্স দিচ্ছি, একজনকে বারবার চান্স দিচ্ছি, সমস্যা নাই। কারণ যিনি যিনি পার্টিসিপেট করবেন ওনারই প্রোগ্রেস হবে, যিনি পার্টিসিপেট করবেন না ওনার মধ্যে একটা শাইনেস থাকবে। আলে, কে বলবেন? আগে যারা বলছেন তারাও বলতে পারবেন, সমস্যা নেই। হাত উঠাইতে হবে প্রথমে। আমি এইমাত্র তোমার চিঠিটি পেয়েছি, এই টেন্সগুলো আমরা অলরেডি করেছি। টেন্স পড়ছিলাম পাঁচে। ইয়েস ম্যাডাম, আলিজি। যে yo andando। অন্তখণ্ড হচ্ছে কোনো কিছু চলমান আর কি। এটা তো অলরেডি পেয়েছেন, এটা পাশে রেশন দিয়ে বলতে হবে। আপনি পাশে রেশন, Ah, আমি আপনাকে এখানে ইয়া দিই, আপনার স্ট্রাকচার দিই, আপনি বলেন, ঠিক আছে? ok. পাশে রেশন হচ্ছে প্রথমে সুজে, তারপর হচ্ছে ভনির, ধরেন ও প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্সে। তারপর হচ্ছে দু, তারপর হচ্ছে l'infinitive, তারপর হচ্ছে কমপ্লিমেন্ট। ওকে, এখন আপনি বলেন। প্রথমে হচ্ছে সাবজেক্ট আমি, তাহলে কি হবে? Yo, বনিক পারবে কনজুগেশন বলেন। yo via, ভিন্ন। তারপরে yo, l'infinitive হচ্ছে মূল ভার্ব, যেভাবে আছে সেভাবে। কি হবে? mm, কোনটা যেন? yo পেয়েছি, গোসবা। recevoir, voilà, জি। হ্যাঁ, গোসবা। তারপর হচ্ছে তালেত। তাহলে এখন আমার রাইটিং এ কিন্তু এটা মানে গ্রামারের অপর্যায়টা আপনি অস্বীকার করতে পারবেন না। আগের ক্লাসগুলো আমি কিন্তু বারবার আপনাকে বলতেছি, আপনাদেরকে ইভেন কোর্স শেষ হওয়ার পরেও এই প্রত্যেকটা ক্লাস আপনারা বারবার দেখতে থাকবেন, ঠিক আছে? কারণ আমি তো বাকি অনেক লেভেল তো পড়াই, তো সেজন্য আমি দেখছি যে বেসমেন্টের সমস্যা আছে। অনেকেই ধরেন আপনার 10 বছর, 8 বছর, 9 বছর ধরে আছে, কিন্তু বেসমেন্টে প্রবলেম আছে। এজন্য একটা বাক্য লিখতে গেলেই কিন্তু ক্রাশ করে। ওকে, মের্সি, আপনি আপাতত মিউট করেন। এটি আমাকে খুবই আনন্দ দিয়েছে, আমার খুব ভালো লেগেছে আর কি, ঠিক আছে? আহ, আপনার মন থেকে কোনো জিনিস ভাল লাগা, এটা নর্মালি আমরা বলতে পারি প্লেজিয়ার। প্লেজিয়ার, প্লেজিয়ার, এটা আই হবে এরকম প্লেজিয়ার, ঠিক আছে? প্লেজিয়ার। এখন এই জিনিসটা আমাকে খুব আনন্দ দিয়েছে। আমরা যখন কোনো সাবজেক্ট উল্লেখ না করে, মানে কাউকে ইল এল এর পরিবর্তে অন্য কিছু ইউজ করতে চাই, যেমন এটি, আমরা ইংলিশে যেরকম বলি ইট, ওইটার পরিবর্তে, ইটের পরিবর্তে যদি আমরা মানে ফরাসিতে কোনো কিছু ইউজ করি, এটা হচ্ছে সা।
সা। ওকে। আমাকে, আমাকে হচ্ছে ম। এখন এটা খুবই আনন্দ দিয়েছে। জিনিসটা হচ্ছে পাশে কম্পোজিট আমরা লিখতে পারি, যেমন খেয়েছি, গিয়েছি, পড়েছি, করেছি, এই জিনিসটা আপনি পাশে কম্পোজিটে আহ, লিখতে পারেন, পাশে কম্পোজিটে। এখন এই ক্ষেত্রে আমার সা হচ্ছে সাবজেক্ট, মানে ইল এল এর ক্ষেত্রে যা আসবে তা। কারণ এটা আনন্দ দেওয়ার ব্যাপারটাতে কোনো দে প্লাসমো নাই, তো এটা হবে কি, এটা হবে আবওয়াহ। তাহলে ইল এল এর ক্ষেত্রে আবওয়াহ বারবার কনজুগেশন কি হয়, আ। ঠিক আছে। কিন্তু এটা আমাকে একটা শব্দ আছে, এই জন্য এখানে থাকবে ম, আর আ মিলে কি হবে, মা, সামা। আর আমরা যদি এখানে ফেক বার ব্যবহার করি, ফেক বার্বের পাস্ট পার্টিসিপল হবে ফে, সামা ফে প্লেজির। মানে এটা আমাকে খুব আনন্দ দিয়েছে, সামা ফে প্লেজির। ঠিক আছে। আপনি আশ্চর্যবোধক চিহ্ন দিতে পারেন এক্ষেত্রে। এটি আমাকে খুবই আনন্দ দিয়েছে, সামাফে প্লেজির। ওকে। অনেক দিন হলো আমরা কথা বলিনি। ঠিক আছে। এই যে কথা বলা ব্যাপারটা, মানে পারলে শুধুমাত্র বলতে হবে এরকম না। আরেকটা শব্দ আছে এসঞ্জে, এসঞ্জে। ঠিক আছে, এক্সচেঞ্জ করা, আদান প্রদান করা। ঠিক আছে। এসঞ্জে, অনেক দিন হলো আমরা কথা বলিনি, এই জিনিসটাও কিন্তু আমরা পাশে কম্পোজিটে লিখতে পারি। ঠিক আছে, কিভাবে, যে আমরা, আমরা হচ্ছে সাবজেক্ট। এখন এই ব্যাপারটা একজনের সাথে কথা বলার সাথে দে প্লাসমার কোনো সম্পর্ক নাই, তাহলে হচ্ছে আবওয়াক বার্ব। তাহলে আবওয়াক হচ্ছে নু এর ক্ষেত্রে আবওয়াক বার্বের কনজুগেশন হচ্ছে আবো, মুজাফ। ওকে। আর এসেন্সে ভার্বটা যদি আমরা মূল ভার্ব ধরি, ওইটার পার্টিসিপ পাশে একদম সহজ, খালি আরটা কেটে দিয়ে অ্যাকশন এগো, তাইলে হচ্ছে কি আহ এসেন্সে, এসেন্সে এরকম আর কি, সরি। হুম। ওকে। এখন দেন এসেন্সে, এসেন্সে যদি হয়, এসেন্সে ভার্বের পার্টিসিপ পাশে হচ্ছে এসেন্সে, নুনাভো এসেন্সে, আমরা কথা, আমরা মানে বলেছি। তো ওইটা যদি নেগেটিভ করি তাহলে এখানে লাগবে কি, ন, আর এখানে লাগবে পা। আর নো আর পা পাশাপাশি দুইটা বাওয়েল, একটা কাটা যাবে, তাহলে না পা, নু না পা এসে, মানে হচ্ছে আমরা কথা বলিনি। এই জিনিসটা এতটুকু পাইলাম, আমরা কথা বলিনি, নু না পা এসে। এখন হচ্ছে অনেক দিন হলো। হুম। অনেক দিন হলো ব্যাপারটা এরকম বলা যায় ইনফরমালি, সো লা ফে, সোলা ফে লংটং, লংটং, সোলা ফে লংটং। অনেকদিন হলো, এরকম ব্যাপারটা, এটা উজ্জ্ব আছে বাংলায়, যেমন অনেকদিন হলো আহ, যে, হুম, অনেকদিন হলো যে, তাহলে cela fait longtemps que nous n'avons pas échangé। এই জিনিসটা আবার লিখি, so cela fait, হুম, cela fait longtemps que nous n'avons pas échangé। ঠিক আছে। হুম। এরকমও বলা যেতে পারে যে আমরা অনেকদিন হয়েছে আমরা একজনের সাথে মানে কথা বলি নাই, তাহলে cela fait longtemps que on ne s'est pas parlé। ঠিক আছে। on s'est pas parlé, মানে একজনে আরেকজনের সাথে কথা বলি নাই। ঠিক আছে। তো এরকমও বলা যায়। ওকে। আমি তোমাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানাই, আমি তোমাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানাই। কে বলবেন? আমন্ত্রণ জানানোর বার্বটা কি?
আমন্ত্রণ জানানোর বার্বটা কি? আনবিতে। জি, আনবিতে। ইনভাইট, হ্যাঁ। আনভিতে। আনভিট। ইনভাইটেড। আনভিট। আনভিতে। ওকে, আনভিতে। এখন ইনভিতে, ইনভিতে, ঠিক আছে। তো আমি তোমাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানাই। আমি এখানে হচ্ছে, যদি আমি আমন্ত্রণ জানাই, ব্যাপারটাকে রাখি এখানে। যেমন আমি আমন্ত্রণ জানাই, আমি আমন্ত্রণ জানাই। Okay? তাহলে আমি আমন্ত্রণ জানাই হচ্ছে প্রথম গ্রুপের বাদ। তাহলে কিভাবে হবো? এটাকে কনজুগেশন কিভাবে, এর ক্ষেত্রে কি হবে বলেন তো? প্রথম গ্রুপের বাদ আনভিতে, এটার কনজুগেশন কি হবে? এটা কনজুগেশন কি হবে বলেন, জি। ও এক কেটে দিয়ে ইর উপরে এক্স। নো, ইন। নো, এটা তো পাশে পার্টিসিপ পাশে না। হোমিয়া গ্রুপের বাদ প্রেজেন্টে কয়েক কাটলাম, ঠিক আছে, ও। রার্টিকেলের সাথে কি যোগ হবে? অ যোগ হবে। শোন, ও। আর এখানে পাশাপাশি দুইটা বাওয়েল আছে। কেটে দিয়ে জাহ্নবীত। জাভেদ। জাহ্নবীত, আমি আমন্ত্রণ জানাই জাহ্নবীত। কিন্তু এখানে একটা শব্দ আছে তোমাকে। হুম। উম, জম মো না, তোমাকে, তোমাকে হলে কি হবে? পর্যত। তো হবে, তো। পর্যত। তাহলে এই এইটা এই দুইটার মাঝখানে আসবে। তার মানে এই দুইটার মাঝখানে যদি আনি, আলাদা আলাদা করব, আর আনবিতকে মাঝখানে যদি লাগাই, তো যত। এখানে দেখেন তো আর আনবিত মিলে তানবিত হয়ে যায়। তাহলে হুম। তানবিত। হুম। কান। তানবিত, তানবিত, আসার জন্য। আ ভনির, কোথায়? বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ। বলা, বাংলাদেশ। হুম, তাহলে Okay, বাংলাদেশে, বাংলাদেশে এখানে একটা অব্যয় আছে, তাহলে দেশের আগে আমরা সাধারণত বাংলাদেশে এরকম যদি থাকে, তাহলে হচ্ছে আ প্লুস প্লুপেই, মাস্কুলা ও ফেমিনা। এটা পুরুষবাচক আর স্ত্রীবাচক এটা। হ্যাঁ, এটা ও বাংলাদেশ হবে না? হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে লু আছে আর কি, লু, তাহলে আ প্লুস লু, এই দুইটা মিলে হচ্ছে ও। ঠিক আছে। শতানভিত আভনির ও বাংলাদেশ। ও বাংলাদেশ কেন? কারণ এটা হচ্ছে পুরুষবাচক দেশ। পরিবাচক। ওকে, আচ্ছা। তারপরে আমি বললাম যে তাহলে আমি তোমাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানাই। এটা হচ্ছে এই অংশটুকু। ওকে। আমার ছুটি রয়েছে 20 নভেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত। আমার ছুটি রয়েছে 20 নভেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত। তখন আমার আছে, ব্যাপারটা আমার আছে, তখন আমার ছুটি আছে। তাহলে কিভাবে বলবো? avoir বাড়বে, যে, হুম, যে ছুটি সাধারণত ফরাসিতে একের অধিক বোঝানো হয় আর কি, প্লুরাল থাকে। তাহলে ভাকান্স যদি হয় ছুটি, ঠিক আছে, এইটার আগে আমি লিখবো দে ভাকান্স, সে দে ভাকান্স। এখন ফ্রম, ইংলিশে যেরকম ফ্রম, ফরাসিতে আপনার যখন পুরুষবাচক শব্দের আগে ফ্রম বসবে তখন হবে জু, জু। তারপরে 20 নভেম্বরের ফরাসি কি? জু, 20 নভেম্বর, pas novembre, j'ai des vacances du 20 novembre au 10 décembre. Ok. আমার ছুটি আছে 20 নভেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত। J'ai des vacances du 20 novembre au 10 décembre. ওকে,
এখন আমরা পরের অংশটুকু, আমি মনে করি আহ, তুমি আমার দেশ ঘুরে দেখতে পছন্দ করবে। হুম। মনে করার পর আছে কি? আপনারা অংশগ্রহণ করেন, বলে দিলে হবে না, শুধু অংশগ্রহণ করেন। মনে করা, চিন্তা করা, এটার পর আছে কি? ভার্বটা কি? যারা অংশগ্রহণ করতে পারছেন না, মানে ভয়েস দিতে যাচ্ছে না, মানে চ্যাট অপশন আছে, চ্যাটেও লিখতে পারেন। মনে করার পর আছে কি? কাউকে না কাউকে এখানে বলতে হবে, বলেন। মনে করার পর আছে কি? পৌঁছে। ওকে, মেসি, এত সময় লাগলো দেখি। টাইম ওয়েস্ট করবেন না, তাড়াতাড়ি উত্তর দিবেন। তাহলে পৌঁছে, তাহলে আমি মনে করি जो পৌঁছে। শো। আচ্ছা, পৌঁছে বারটা দেখেন, পৌঁছে বারের চেহারা দেখেন। এটা হচ্ছে কি? প্রথম গ্রুপের বার। তো প্রথম হুম। গ্রুপের বারবে যখন আমরা কনজুগেশন করব, ও এক কেটে দিয়ে এটা রাডিক্যালের সাথে কি যোগ করব? ও। ও। তাহলে এখানে জো পৌঁছে কিভাবে হবে? জো পৌঁছ হবে। যদি আপনি বলেন জো পৌঁছে, মানুষ এরকম চিন্তা করবে যে এটা আম পাকফে। আম পাকফে মানে আমি ভাবতাম, আসলে আমি বলতেছেন আমি ভাবতেছি, আমি চিন্তা করতেছি বা আমি মনে করি, তাহলে জো পৌঁছ। ওকে, জো পৌঁছ, তারপরে কি হবে? জো পৌঁছ আমি মনে করি যে আহ, হুম। তুমি আমার দেশ ঘুরে দেখতে পছন্দ করবে। জো পৌঁছ ধরেন তুমি পছন্দ কর, ব্যাপারটা অন্যভাবে লেখা যাইতো, যেমন কন্ডিশনাল বা অনেক টেন্সে অন্য মুড ইউজ করে লেখা যাইতো, কিন্তু যেহেতু আপনাদের A1 লেভেল, আমরা বেসিক জিনিসগুলো যেগুলো আমরা অলরেডি শিখেছি, ওইটার মধ্যে থেকে চেষ্টা করবো, ট্রাই করবো লেখার। এটার জন্য বলতেছি, কারণ অনেক পণ্ডিত আছে আমার ভিডিওতে এসে অনেক কমেন্ট করার চেষ্টা করে আর কি। তো নর্মালি আছে, তো আপনার অ্যান্টিপার্টি আছে অনেকেই। তো তাদের উদ্দেশ্যে বলতেছি আর কি, এটা হচ্ছে A1 লেভেলের ব্যাচ। তো আমরা যেভাবে যা শিখছি ওইটার ভিতরে যতটুকু লেখার, মানে আমরা পারা যায় ওইটা লেখার চেষ্টা করব। কারণ এখন যদি আপনাদেরকে কন্ডিশনাল বা সুবজন্টিভ বা ইপোতেজ ওই জিনিসগুলো আমি বোঝাতে যাই, তাহলে আপনাদের জন্য এটা আনফেয়ার হবে এই লেভেলে। ঠিক আছে, কষ্টের কারণ হবে, স্বাভাবিক। তো যারা আমার ভিডিও দেখতেছেন এবং আলতু ফালতু কমেন্ট করেন, তো তারা মোটামুটি সব ভিডিও দেখেন এবং নর্মালি যোগ্যতা নিয়ে এসে কমেন্ট করবেন আর কি। তাদের জন্য এই অংশটুকু রেখে দিলাম, গিফট। Je pense que তুমি আমার দেশ ঘুরে দেখতে পছন্দ করবে। ওকে, তাহলে যদি আমরা এটা ফিউচার সাম্পল, সরি ফিউচার ফর্স যেটা আমরা শিখছি, এইটার হিসাবে দেখি। আপনি কি লাইনে আছেন? জি। ডাউন রাখেন, ওকে। যারা, ওকে, এখন দেখেন, ধরেন আপনি এইটাকে আমরা ফিউচার ফর্স দিয়ে আমরা লিখতে চাই, তাহলে ফিউচার ফর্সের যদি আমরা লিখতে চাই, হুম। তাহলে প্রথমে কি আসছিল? সুজে। তারপরে কি ছিল? আলে বারবে কনজুগেশন, আলে ও প্রেজেন্ট। ঠিক আছে, তারপর হচ্ছে l'infinitif। Ok, sujet à l'heure présent plus l'infinitif plus le complément। তাহলে আমি মনে করি যে je pense que, এখানে সাবজেক্ট কার উদ্দেশ্যে বলতেছেন? তুমি, তাহলে কি? তুমি। চু। চু। আলে ভার্বে কনজুগেশন কি হবে চু এর ক্ষেত্রে? বা। বা, চুবা। তারপরে মূল ভার্বটা কি? পছন্দ করা। ঠিক আছে, পছন্দ করার পর আছে কি? এম। এমএ। এম, এমে। তাহলে je pense que tu vas aimer, তোমার ভালো লাগবে, তুমি পছন্দ করবে। ঠিক আছে, tu vas aimer কি করতে? মানে ঘুরে দেখতে, মানে ভিজিট করতে, তাহলে ভিজিতে। ঠিক আছে, ভিজিট, ভিজিতে আমার দেশ। দেশের মন পরে পেজ। হচ্ছে পেই।
তাহলে যেহেতু দেশ হচ্ছে পুরুষবাচক, দেশ শব্দটা হচ্ছে পুরুষবাচক, তাহলে কি হবে? mon pays. Hmm, mon pays. Je pense que tu vas aimer visiter mon pays. ওকে। এখন ধরেন আপনি এখানে বলছে যে আপনি কিছু অ্যাক্টিভিতে প্রপোজে করবেন তাকে, ঠিক আছে? কিছু অ্যাক্টিভিতে প্রপোজে করবেন, বা কোন কোন জিনিস করা যায়, বেড়াতে গিয়ে বা ঘুরতে গিয়ে কোন কোন জিনিস করা যায়, এটা আপনি প্রপোজ করতে পারেন। তো এই অংশটুকু উনি লিখছে, তো এটা আমরা ফরাসি করার চেষ্টা করি। আম, হচ্ছে আমরা পাহাড়ে হাঁটাহাঁটি করতে পারি। পাহাড়ে হাঁটার বলতে মাউন্টেন ক্লাইম্বিং, যেটা বা আহ, মানে পাহাড়ে আহ, দেখা। তো এই জিনিসটাকে কিভাবে বলতে পারি? ফরাসিতে এটাকে বলে রandonnée, রandonnée, ঠিক আছে? তাহলে এই অংশটুকু আমি ফার্সি করি। তাহলে আমরা, আমরা পারি, আমরা পারি। pouvoir পারব, যে কেউ উত্তর দেন। pouvoir পারবের কনজুগেশন নু এর ক্ষেত্রে কি হবে? নু, Nous pouvons. nous pouvons. Très bien, merci madame। তাহলে nous pouvons, আমরা পারি করতে, ধরেন হাঁটাহাঁটি আর কি। তাহলে nous pouvons করার ফরাসি কি? faire। হুম, nous pouvons faire, nous pouvons faire। আমরা হাঁটাহাঁটি করা, হাঁটাহাঁটিকে বলে কি বলছিলাম? randonnée। এ ও দুজেন, তারপরে হচ্ছে আছেন এক, ওকে, randonnée। এখানে দে ব্যবহার করতে হবে। nous pouvons faire des randonnées, ঠিক আছে? nous pouvons faire des randonnées কোন জায়গায়? পাহাড়ে, ঠিক আছে? এখানে আমি বলতে পারি dans les montagnes, dans les montagnes, ঠিক আছে? nous pouvons faire des randonnées dans les montagnes। তারপরে কি করতে পারি? আহ তারপরে কি করতে পারি? ঐতিহাসিক শহর এবং জাদুঘর দেখতে পারি, ঠিক আছে? তাহলে এই যে ঐতিহাসিক শহর বেড়াতে যাওয়া, বেড়াতে যাওয়াতে কি বলে? ভিজিতে, ভিজিতে। এটা কিন্তু এই অংশটুকু কন্টিনিউ হচ্ছে। তাহলে nous pouvons faire des randonnées dans la montagne। এই দেখেন pouvons বারবার পরে কিন্তু l'infinitive হচ্ছে। এটা একটা ভার্ব আছে, এরপরে কোন কোন জিনিসটা করব। এখানে দেখেন আরেকটা l'infinitive হবে, এবং কি করব। তাহলে ভিজিতে quoi? ভিজিতে des villes। এই ঐতিহাসিক হচ্ছে টুরিস্টিক, তো pardon, ঐতিহাসিক হচ্ছে historique, হ্যাঁ, histo historique। তাহলে nous pouvons faire des randonnées dans les montagnes, visiter des villes euh, historiques, et অথবা কি করতে পারি? সমুদ্র সৈকতে কাটাতে পারে। তাহলে কি হবে? আচ্ছা, জাদুঘর, জাদুঘরের ব্যাপারটা কি হবে? জাদুঘরের ফরাসি কি? মিউজে, মিউজে, মিউজে। তাহলে এখানে দে ইউজ করতে হবে। Nous pouvons faire des randonnées dans les montagnes, visiter des villes historiques, pardon, et des musées, অথবা সমুদ্র সৈকতে কাটাতে পারি। উ, অথবা হচ্ছে আলে, সমুদ্র সৈকত হচ্ছে প্লাস, প্লাস হচ্ছে স্ত্রীবাচক, তাহলে স্ত্রীবাচক হচ্ছে আলা হবে। উ আলে আলা প্লাস। হুম, কাটাতে পারি না বলে এখানে যেতে পারি হলে বেস্ট হয় আর কি। সমুদ্র সময় কাটাতে পারি না, যেতে পারি। ওকে, বোয়ালিয়া প্লাস। আমরা স্থানীয় খাবার খেতে পারি, এবং আহ, বিভিন্ন এরিয়ার আর কি বিশেষ খাবারের স্বাদ নিতে পারি।
অঞ্চল বলেন। ওকে। খাওয়া ফরাসি কি? এবার খাওয়া ফরাসি কি? আপনারা কি আমার সাথে আছেন? কেউ একজন পার্টিসিপেট করেন প্লিজ। খাওয়ার তো মঞ্জে। মনসে, ওকে। এটা পার্টিসিপেট করেন, আপনি সাউন্ড ডাউন রাখেন। ওকে, তাহলে আমরা পারি ফরাসি কি হবে? আমরা পারি। Je pouvais, না, আমরা, নু, আমরা nous, পারি। Je peux, tu peux, il peut, nous, nous pouvons très bien, nous pouvons, আমরা পারি খেতে, তাহলে manger. manger la cuisine locale, ওকে, la cuisine locale। এবং কি করতে পারি? আহ, বিভিন্ন খাবারের স্বাদ নেওয়া, স্বাদ নেওয়াকে ফরাসিতে কি বলে? গুতে। কোনো কিছু জিনিস, কোনো খাবার টেস্ট করাকে কি বলে? গুতে। Goûter. গুতে। আর ওই বিশেষ খাবার হচ্ছে লে স্পেশালিতে। Nous allons Voilà, spécialité. Ok. Et goûter les spécialités de la région. বিভিন্ন আঞ্চলিক আহ, খাবারের সাহায্য নিতে পারি। Nous pouvons manger de la cuisine locale et goûter les spécialités de la région. ঠিক আছে? তারপর হচ্ছে আমরা নিশ্চিত যে আমরা একসাথে সুন্দর সময় কাটাবো, আমি নিশ্চিত। তাহলে আমি নিশ্চিত ফরাসিতে কিভাবে বলবো? আপনি যখন শিওর হবেন কোনো 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 ব্যাপারে, এটাকে বলে শিওর। ঠিক আছে? এটা এটা অ্যাডজেক্টিভ। তো সেক্ষেত্রে আপনি যদি বলেন, আমি হই নিশ্চিত, তাহলে je suis sûr। যদি একজন মহিলা এটা লেখেন, তাহলে একটা এটার সাথে এটা যোগ করুন। je suis sûr, je suis sûr, আমি নিশ্চিত যে je suis sûr que আমরা একসাথে সুন্দর সময় কাটাবো। ওকে, তাহলে আমরা, আমরা হচ্ছে নু। আর এটা যদি কিছু ফসতে লিখি, তাহলে আলে ভার্বের কনজুগেশন কি হবে? নু, নু এর সাথে mm, কি হবে? নু এর সাথে কি হবে? mm, আলে ভার্বের কনজুগেশন। je vais, tu vas, il va, nous, nous, vous. non, aller verbe conjugaison. Je vais, tu vas, il va, Nous allons. nous allons, nous allons. Yeah? তাহলে je suis sûr que nous allons, ওকে, কোন একটা সময়, ব্যাপার, সময় কাটানো, এরকম, এটা কিভাবে বলবো আমরা? স্পেন্ড করা, স্পেন্ড করাকে, অথবা কোনো একটা সময় কাটানো ফরাসি আমরা বলতে পারি পাসে। তাহলে je suis sûr que nous allons passer সুন্দর সময় কাটাবো, একসাথে সুন্দর সময় কাটাবো। ঠিক আছে? মুহূর্ত, মুহূর্তটাকে ফরাসিতে বলি মোমো। ঠিক আছে? আর সুন্দর সময় হচ্ছে দু বন মোমো, দু বন মোমো। আর একসাথে হচ্ছে ensemble, ensemble। ঠিক আছে? ensemble, together। Je suis sûr
que nous allons passer de bons moments ensemble. ঠিক আছে? যদি তোমার আগ্রহ থাকে তাহলে মানে আমাকে জানাও যাতে তোমার সফরের প্রস্তুতি নিতে পারি। যদি, যদি পড়া শিখতে হবে সি। যদি তুমি ইন্টারেস্টেড থাকো তাহলে, যদি তুমি ইন্টারেস্টেড থাকো, আগ্রহ থাকে, তাহলে সি চু এ আনতেরেসে। আনতে, ওকে, আনতেরেসে। যদি মহিলাকে ইনভাইট করা হয় তাহলে এটা ও হবে। সি চু এ আনতেরেসে, আমাকে ওইটা জানা, তাহলে দি লে moi, কে আপনি ডিরেক্ট দি মোয়া বলতে পারেন, ঠিক আছে, আমাকে জানান দি মোয়া। অথবা বলতে পারেন চিয়া মোয়া। চিয়া মোয়া মানে আমাকে জানান, লেট মি নো। চিয়া মোয়া ও কোরো, এটা বলতে পারেন, অথবা দি লু মোয়া বলতে পারেন। পুহ মানে এই দুইটা থেকে একটা, যে কোনো একটা ইউজ করবেন। পুহ প্রেপারে, প্রস্তুতি নয়, প্রেপারে, প্রেপারে তোমার সফর, তাহলে তোম ভয়াস, তোম ভয়াস। আচ্ছা, ভয়াসের ক্ষেত্রে অনেক সময় আমরা যখন কেউ ধরেন কোন জায়গায় সফরে যাচ্ছে, আপনি দেখলেন যে সে একটা স্ট্যাটাস দিছে ফেসবুকে বা কোন জায়গায় সোশ্যাল মিডিয়াতে, আপনি তাকে বলতে চান যে উম, তোমার যাত্রা শুভ হোক। অনেক সময় আমরা মানে কনফিউশনে পড়ে যাই, বন লিখবো না বন লিখবো। ওকে, কারণ এটা লাস্টে ও আছে, আর সাধারণত ও দিয়ে শেষ হওয়া শব্দগুলো স্ত্রীবাচক হয়, তবে মালকজম সে মাস্কুলা, ঠিক আছে। এটা মাস্কুলা হওয়ার কারণে মানে এটা হচ্ছে স্ত্রীবাচক, এটা হচ্ছে পুরুষবাচক শব্দের আগে, আর এটা হচ্ছে স্ত্রীবাচক শব্দের আগে, তাহলে এটা বাদ কি হবে, বন ভয়াস হবে। ওকে, তোমার যাত্রা শুভ হোক লিখতে হলে লিখতে হবে বন ভয়াস, বন ভয়াস হবে না, ঠিক আছে। Allez, si tu es intéressé, dis-le-moi, toi, tiens-moi au courant pour préparer ton voyage. ওকে, আমি তোমাকে ভালোবাসা জানাই, নিজের যত্ন নিও। ওকে, নর্মালি তারা এরকম বলে হাগ দেওয়া আর কি, ঠিক আছে। তাহলে je t'embrasse, embrasse হচ্ছে এরকম, R A 2 S, je t'embrasse। যত্ন নেওয়া, তাহলে তোমার নিজের যত্ন নেওয়া, prends, take care of yourself, prends soin de toi, prends soin de toi, prends soin de toi। কিন্তু যদি কাউকে একটু সিনিয়র কাউকে বলেন তাহলে এরকম বলতে পারেন, prenez, prenez soin de, যেহেতু আপনি vous, prenez soin de vous, যেহেতু আপনার বন্ধুকে লিখতেছেন বা বান্ধবীকে, এটা prends soin de toi লিখলেই হবে। শীঘ্রই দেখা হবে, শীঘ্রই দেখা হবে মানে পরবর্তীতে যখন কোন এক সময় আপনার সাথে কারোর দেখা হবে, এটা হচ্ছে আ দিয়ে শুরু করবেন। এরপরে যে জিনিসটা মেনশন করতে চান কবে দেখা হবে, তাহলে বলতে পারেন বিয়ান, বিয়ান, তো সেটা হচ্ছে খুবই ভেরি সুন, আবিয়ান্ত বলতে পারেন। বলতে পারেন আ হে বিয়ান্ত, বলতে পারেন হুম, আবিয়ান্ত আত্রে বিয়ান্ত বলতে পারেন। তারপরে বললেন যে তোমার বান্ধবী অথবা বন্ধু। বান্ধবী যদি হয় তাহলে তো ঠিক আছে, ও নামি, আমির সাথে একটা ও লাগবে। আর যদি পুরুষ হয় বন্ধু হয় তাহলে তো নামি, ঠিক আছে। তারপরে নাম ফিক্স, আমরা একটা লিখে লিখে ফেললাম। এটা যদি আমি আপনাদের, আপনাদের বাসার কাজ হবে এই জিনিসটা, মানে প্রথমে বাংলায় লিখবেন, এরপরে ওইটা ফরাসি লিখবেন আলাদা করে আর কি, অথবা শুধুমাত্র ফরাসি লিখে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাবেন, আমি দেখতে চাই যে অ্যাটলিস্ট আপনারা প্র্যাকটিস করছেন, ঠিক আছে।
তো রেডিমেড দেওয়ার পরেও যদি আপনারা খাইতে না পারেন তাহলে তো সমস্যা। ওকে, এখান থেকে কি কোনো প্রশ্ন আছে কিনা? Est-ce que vous avez des questions? Non? আচ্ছা, একটা চেক করি, দেখি সবাই অনলাইনে আছেন কিনা। আপনারা কাইন্ডলি সবাই হাত উঠান, একটা একটা করে হাত উঠান সবাই। হুম। জি। বাকি যারা আছেন এরা কি আছেন লাইনে? হাত উঠান, হ্যান্ড রেজ অপশন আছে মোবাইলে। কোন কোন সাইডে হ্যান্ড রেজ অপশন একটু বলেন তো। আপনার কেউ একজন বলে দেন, আমার এখান তো মোবাইল অ্যাক্সেস করতেছি না, কম্পিউটার থেকে করতেছি। তাহলে এরা কিন্তু ঢুকছেন কিন্তু তাদের কোনো অ্যাক্টিভিটি নাই। রাহিমা রহমান, আপনি হ্যান্ড রেজ করেন, অথবা না করতে পারলে উই বলেন। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা আর তাহিমা? ইয়েস। বাকি কেউ না পারলে জাস্ট খালি সাউন্ডটা অন করে আবার অফ করে নেন, সমস্যা নেই। আমি দেখতে চাই যে আপনারা ক্লাসে আছেন। ওকে, মেরসি। ওকে, ম্যাক্সিমামই সোজা গেছেন, ঠিক আছে, মেরসি। কারণ নাহলে একটু ভয় লাগে আর কি, একটু দেখা যায় যে আমি একলা ক্লাস করছি আর দেখা যায় বাকি সবাই ঘুমাচ্ছে, ব্যাপারটা কিরকম হয়ে যায়। পুরো সপ্তাহ পরে আপনাদের 2 ঘন্টা ক্লাস করেই এই 2 ঘন্টার মধ্যে যে ঘুম আসে তাহলে তো সমস্যা। ওকে। ওকে, এইটার উপরে বেস করে আপনাদের রিয়াকশন জানান, এখানে রিয়াকশনের অপশন আছে দেখেন। তো এই চিঠিটা আমরা লিখলাম, লেখার ক্ষেত্রে আপনাদের এক্সপ্লেনেশনটার উপরে আপনার রিয়াকশন জানান। রিয়াকশন দেওয়া যায়, দেখুন এটা রিয়াকশন আছে। দেখি আপনাদের আমার পারফরমেন্স কি। রিয়াকশন অপশন আছে দেখবেন একটা, দেখেন তো কোন জায়গায় আছে। কারণ আপনাদের অ্যাক্টিভিটি না অ্যাক্টিভ করতে হবে, তো কোনোভাবে আপনাদের ইনভলভ করতে হবে। কেউ কি পাইছেন রিয়াকশনের অপশন? রিয়াকশন। ওকে। ওকে, মেসি। এরকম এটা আপনারা লিখে পাঠাবেন আমাকে, পুরোটা নতুন করে লিখে সবাই গ্রুপে পাঠাবেন। আচ্ছা, গ্রুপে মানে আপনি যে লিখলেই শুদ্ধ করে লিখতে হবে তা না, আপনি যা কিছুই লিখবেন ভুল হোক শুদ্ধ হোক লিখে পাঠাবেন, তখন একটা অ্যাক্টিভিটি থাকবে। আপনি যদি এটা এখন দেখেন আপনার মনে হবে আমি তো এগুলো পারি, আপনি লিখতে যান দেখবেন বানান ভুল হবে, লেখার সমস্যা। ঠিক আছে, আর প্র্যাকটিস করতে হবে, নাহলে বানান ভুল হবে আপনাদের। আস্তে আস্তে প্র্যাকটিস করলে অটোমেটিক্যালি অনেক জিনিস আপনি একটা চিঠি যদি কপি করে লিখেন তারপরেও পরীক্ষায় গিয়ে কিছু না কিছু লিখতে পারবেন, বা একটা চিঠি দেখলে পড়ার একটা সাহস হবে। ওকে, আমরা প্রোডাকশন এক্ষিত শেষ করলাম। যারা অফিস পরীক্ষা এখনো দেন নাই বা সামনে এমন পরীক্ষা দেওয়ার চিন্তাধারা আছে, এরকম লেখা নিজেরা প্রথমে বাংলা লিখবেন, তারপরে ওইটাকে ফরাসি করার চেষ্টা করবেন। যদি একদম না পারেন গুগল ট্রান্সলেট ইউজ করবেন। ঠিক আছে, তখন দেখুন কিছু না কিছু আপনার লেখার সাহস হচ্ছে। ওকে, এখন আমরা আসি কম্প্রিহেনশন, পার্দন, প্রডিকশন অরাল বা স্পিকিং এর অপশনটুকুতে আসি। তো স্পিকিং পার্টটা, এটাকে আমি বলছিলাম যে এটাকে বলে অ্যাপ্রোভ ইন্ডিভিজুয়াল। তো একজন একজন করে ডাকবে এবং একজন একজন করে ইন্ডিভিজুয়ালি আপনাদের পরীক্ষা নেবে। আইএলটিএস পরীক্ষা যারা অলরেডি দিচ্ছেন কোনো এক সময় তাদের জানা থাকার কথা।
এরকম আর কি সিচুয়েশন। তো এটা তিনটা পার্টে হবে। একটা হচ্ছে entretien dirigé, échange d'informations, dialogue simulé au jeu de rôle. Entretien dirigé হচ্ছে কোনো প্রিপারেশন ছাড়াই আপনি ধরেন আপনার সম্পর্কে বলবেন, ঠিক আছে? তো এ1 এর ক্ষেত্রে তার যেহেতু সবাই বিগিনার লেভেল, তারা অনেক সময় প্রশ্ন করে এবং এই প্রশ্নের উত্তর দিলেই কিন্তু আপনার সম্পর্কে বলা হয়ে যায়। এটা সম্পূর্ণ আপনার পার্সোনাল ব্যাপারে প্রশ্ন করবে, ঠিক আছে? আপনার নাম কি, আপনার বয়স কত, আপনার নামের বানান কিভাবে লিখে, আপনার নম দে ফামি বা লাস্ট নেম কি, ফার্স্ট নেম কি, আপনার ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, লেতা সিভিল, ম্যারিটাল স্ট্যাটাস সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, আপনার বাচ্চা কাচ্চা আছে কিনা, আপনার বয়স, তাদের বয়স কত, আপনার ফ্যামিলিতে আর কে কে আছে, আপনার ভাই বোন কয়জন, তারা কোথায় থাকে, তারা কি করে, আপনার জাতীয়তা কি, আপনি আপনার ফিল্ড অরিজিন বা দেশ কোন দেশ বা ভিলেজ কোন জায়গা, কোন এলাকা থেকে এসছেন, তারপরে আপনার বাসস্থান সম্পর্কে জিজ্ঞেস করতে পারে। এই দেশে আসার পরের কথা বলতেছি। অথবা দেশে যদি কেউ আলিয়ান্স ফোর্সেসতে উম, পরীক্ষা দেন তখন এরকমই জিজ্ঞেস করে। আম, আপনার পেশা কি, আপনি আপনার কাজ পছন্দ করেন কি না, পারলে moi d'une journée habituelle, মানে হচ্ছে আপনি একটি দৈনন্দিন জীবনে সাধারণত একটা নর্মাল ক্লাসিক্যাল একটি বা ট্রেডিশনাল একটি ডে ডে আর কি পাস করছেন। একটা সাধারণ দিনে দৈনন্দিন জীবনে আপনি কি করেন বা একটা দিন কিভাবে শুরু করেন, এটা হচ্ছে une journée habituelle. Vous vous levez à quelle heure, আপনি কয়টায় ঘুম থেকে উঠেন, qu'est-ce que vous mangez pour le petit déjeuner, মানে এই জিনিসটা আর কি আলাদা করে বলতে হবে না, এগুলোর উত্তর দিলেই হয়ে যায় আর কি, ঠিক আছে? ভু rentrez à quelle heure, যদি আপনি কাজে যান বাইরে তাহলে কয়টার সময় বাসায় ফিরেন। qu'est-ce que vous faites le soir, আপনি সন্ধ্যার সময় কি করেন। vous habitez loin d'ici, loin মানে হচ্ছে দূর, এখান থেকে অনেক দূরে থাকেন কিনা। Qu'est-ce que vous faites le samedi et le dimanche? তারা যেহেতু উইকেন্ডটা হচ্ছে le samedi et dimanche হচ্ছে উইকেন্ড, এবং বেশিরভাগ জায়গায় সরকারি প্রতিষ্ঠান বা সাধারণত অনেকেই অফ থাকে। তো সেক্ষেত্রে আপনি কি করেন। vous aimez le sport, আপনি কি খেলাধুলা পছন্দ করেন কিনা। আহ, quel sport est-ce que vous faites, আপনি কোন ধরনের স্পোর্টস বা খেলাধুলা করেন। অথবা যে কোনো ধরনের কোয়েশ্চেন করতে পারে যেটা এ1 লেভেলের সাথে যায় আর কি, ঠিক আছে? আমরা মোটামুটি এই জিনিসগুলো যদি উত্তর দিতে পারি গুছিয়ে, তাহলে দেখা যাবে যে আপনার অন্তর্তীয় জিজ্ঞেসে এই পার্টটা আপনার কভার হয়ে যাচ্ছে, ঠিক আছে? 1 মিনিটের মতো এরকম আর কি। তো আপনার যারা পরবর্তীতে আদু বা বেয়া বা বেদু সেয়া এরকম দেলফের এক্সামগুলা দিবেন, এই জিনিসগুলো ঘুরে ফিরে আসে। এটা নিজের সম্পর্কে বলতে হয়, নিজেকে উপস্থাপন করতে হয়। এটা ছাড়াও যদি আমি পরীক্ষার বা সার্টিফিকেটটা একটা সাইডে রাখি, অপরদিকে আপনি যে কোনো জায়গায় গেলে, আপনি একটা রন্ধভিতে গেলে আপনার সম্পর্কে অবশ্যই কেউ জানতে চাইবে। আপনার ডিটেলস বলতে হতে পারে প্রিফেকচারে বা একটা ব্যাংকে একটা রন্ধভিতে গেলে আপনার আপনার পরিচয় দেওয়া লাগবে, স্বাভাবিক। তো এই জিনিসগুলো কনফিডেন্সের সহিত যদি দিতে চান, তাহলে অবশ্যই এই প্র্যাকটিসটা আপনার মধ্যে থাকতে হবে, ঠিক আছে? তো আমরা একটু দেখি ওইটা সলভ করতে পারি কিনা। ধরেন আপনাকে কেউ প্রশ্ন করলো, ভু ভু appelez comment, তখন আপনি একজন উত্তর দেন। কিভাবে উত্তর দিবেন? আলে আমি সুযোগ দিব, তারপর উত্তর দেবেন। দুইজন হাত উঠাইছেন, কে কে হাত উঠাইছেন? না একজন? আপনি বলবেন সাইমা রহমান? আপনি বলতে চাইলে বলেন, সমস্যা নেই। না হলে আমরা ম্যাডাম প্রিয়াঙ্কাকে ফ্লোর দেব। বলেন ম্যাডাম। বলেন, সাউন্ড অন করে বলতে হবে। জি।
Je, Je m'appelle জি, je m'appelle, allez-y, কমপ্লিট করেন। Je m'appelle সাইমা রহমান। সাইমা। ওকে, এখানে কিন্তু অনেক সময় ফরাসিতে অনেক সময় কি বেশিরভাগ ক্ষেত্রে মানে ধরেন লাস্ট নেম লিখলে নমদু ফামি যেটা, এটা সব সময় মানে বড় হাতের অক্ষর রাখে আর কি, যাতে বোঝায় এটা এটা লাস্ট নেম, সবগুলো বড় হাতের অক্ষর। ঠিক আছে, ওকে। আহ je m'appelle সাইমা রহমান। আমি আপনাকে যদি জিজ্ঞেস করি quel est votre, quel quel est votre euh, quel est votre nom de famille, এটা মনে হচ্ছে আপনার লাস্ট নেম কি, তাহলে কি বলবেন? quel est votre nom de famille বলেন। রহমান। ওকে, আপনি নর্মালি রহমান বলতে পারেন, সমস্যা নেই, এটা তো উত্তর হয়ে গেল। কিন্তু যদি আপনি এটা কমপ্লিট করে বলেন তাহলে কিভাবে বলবেন? মো, আমার সাথে সাথে বলেন, মো মো নো দু নো ফামি দো ফামি এ, মাই লাস্ট নেম বা ফ্যামিলি নেম ইজ আর কি মনোন্দু ফামি এ পাকমান। ঠিক আছে, জি। très bien, quel est votre prénom, তাহলে ওইটা আগের মতো করে বলেন, মো মো prénom, পেন mon prénom est, mon prénom est, মো পেন এ সাইমা। très bien, ওকে। এখন আপনি বললো যে comment ça s'écrit, comment ça s'écrit মানে কি, মানে এটা লিখে কিভাবে আর কি। ঠিক আছে, এটা লিখে কিভাবে, তো এটা আপনি উত্তর দিবেন এই অংশটুকু থেকে শুরু করে। ঠিক আছে, ça s'écrit, বলেন, ça s'écrit, সাকরি ça s'écrit মানে এটা লিখে, ça s'écrit, তারপরে আপনি বানান করবেন একটা একটা করে, একটা একটা করে অক্ষর বানান, বলেন ça s'écrit, সাকরি তারপরে বলেন এটা এটা বলেন, এটা ফরাসিতে বলেন একটা একটা অক্ষর, এস এস আ আ ইরে ইগ্রেক, très bien, এম এম আ। আ, très bien। এখন ধরেন আপনি টেলি ওভার দ্য ফোন আছে নাই ফোনে, আপনাকে বুঝতে পারতেছেন না যে আসলে এটা এম বলছেন না এন বলছেন, না এটা কোন অক্ষর, তখন আপনি এরকম বলতে পারেন যে এস কম, এস কম মানে এস, এস হচ্ছে ধরেন এস কম সফি। ঠিক আছে, মানে ওই যে এস দিয়ে বুঝতে হবে সফি যদি তার ফরাসি নেম, তো এটা দেখলে এটা শুনলে বুঝতে পারবে যে এস দি এস হচ্ছে এস, এই এস আর কি। অনেক সময় ফোনে এস কে এফ ও বোঝা যায়, তো এর জন্য এস কম সফি। তাহলে পরেরটা বললেন, পরেরটা বলেন এরকম, আ আলি, আলিজি, জি আ, এখানে লজ্জা পাওয়ার কিছু নেই, ভুল হলে সমস্যা নাই। আপনি ফ্রান্সে থাকেন না, জি। তাহলে অবশ্যই তো বলতে হবে সামনে। আপনি আপনার নিজেকে দেবগইয়ে করার পাশাপাশি আপনার বাবা মা সবাইকে কিন্তু আবনসে করতে হবে। ঠিক আছে, তাহলে আপনি আপনার আপনি কনফিডেন্ট হতে হবে, আলেজি। তাহলে তারপরে কম, বলেন আ কম আ কম, আ কম, ধরেন ফরাসি একটা নাম হচ্ছে আনাতল। হুম, আনাতল, তাহলে বলেন এস কম সফি, এস কম সফি আ কম আ আনাতল, কম আনাতর très bien। তারপরে বলেন ইরে ইগ্রেক, Y. ইরে Ouais. Y comme quoi? ইরে কম ক
না, একে কম আপনি বলতেছি একে দিয়ে কি বলা যায়? ইয়ান। ধরেন ইগ্রেক কম ইয়ান, নামগুলো ইয়ান। এরপর বলেন। এম ওয়ালা। এম। কম মাদারের পর আছে কি? এম। ম্যাক মেঘ। আর এটা কি? আর এটা তারা বলে মামো। মামো। মামো বানানো হচ্ছে এরকম আর কি। মামো। মামা হবে না, মামো। তাহলে এম। বলেন এম। এম তারপরে কম très bien। এম কম মামো। মামা très bien। এরপরে আরেকটা হচ্ছে আ বাকি আছে, তাহলে আ। কম হুম। আ কম না আনা আনাতল বলতে পারেন, আবার সমস্যা নাই। ওকে। আমি আমি বললাম যে, ধরেন আপনি ফোনে আছেন, আমি বললাম যে কমো সা সে ক্রি, তাহলে কিভাবে বলবেন? ça s'écrit ওই SAYMA Oui, j'ai pas bien entendu. Est-ce que vous pouvez me dire comment ça s'écrit? তারপরে বলেন। আমি ভালো করে শুনি নাই, আপনি আবার বললেন, তখন বলবেন কিভাবে। S com Sophie A com Enator আনাতল। Y Anator Y com Yan M com Mamo E com Anator Très A bien, com Anator très bien, parfait। এখন আপনি বললেন যে পার্লে moi de votre famille, মানে আপনার পরিবার সম্পর্কে। ঠিক আছে? তো পরিবার সম্পর্কে যখন বলবেন, তারপরে আপনি বলতে হবে, আপনাকে যদি জিজ্ঞেস করে যে est-ce que vous êtes marié, অথবা êtes-vous marié, অথবা যদি বলে vous êtes marié, তখন যদি বলতে চান যে আমি হচ্ছি বিবাহিত, তাহলে বিবাহিত হলে এরকম je suis célibataire। Pardon, je suis célibataire। ঠিক আছে? আর যদি বিবাহিত, পারদন এক্সকিউজ বিবাহিত না হন তাহলে je suis célibataire। আর বিবাহিত হলে je suis marié। ঠিক আছে? je suis marié। কিন্তু কেউ যদি বিবাহিত হয় এবং মহিলা হয়, তাহলে এটা একটা ও হবে, আর না হলে ও ছাড়াই। আর je suis célibataire। আমি বিবাহিত, je suis célibataire। আমি বিবাহিত, je suis marié। ওকে। vous avez des enfants? আপনাকে জিজ্ঞেস করে আপনার বাচ্চা কাচ্চা আছে? বাচ্চা কাচ্চা না থাকলে বলবেন জ। আমার বাচ্চা কাচ্চা আছে, তাহলে বলবেন যে। আমার আছে যে des enfants। যে des enfants। ঠিক আছে? আমার বাচ্চা কাচ্চা আছে। এই বাচ্চা কাচ্চা নাই, তাহলে কিভাবে বলবো? কেউ একজন উত্তর দেন। আমার বাচ্চা নাই। Je je n'ai n'ai pas d'enfant. pas je n'ai pas d'enfant। ঠিক আছে? তখন আর des enfants হবে না, d'enfant হয়ে যাবে। des devient de। তাহলে j'ai des enfants, je n'ai pas d'enfants। Très bien। সি উই, যদি আপনি বলেন আহ, হ্যাঁ আছে, তখন তাদের বয়স কত? ঠিক আছে? আহ, ধরেন আপনি বললেন যে সে des enfants, অথবা বলতে পারেন যে ধরেন আমার একটা আমি যদি বলি আমার একটা বাচ্চা আছে, তখন ছেলে আছে, তাহলে কি যে un garçon। যে un garçon। আর যদি হয় যে আমার একটা মেয়ে আছে, তাহলে বলতে পারি যে Une fille. une fille। Très bien, une fille। ওকে। j'ai une fille। এখন যদি বাচ্চার বয়স বলতে হয়, তো সেক্ষেত্রে আমরা ইউজ করব avoir par। avoir par মানে বয়স বলতে হলে avoir par।
এখন আপনার বয়স বলতেছেন না, বলতেছেন আপনার বাচ্চার বয়স। তখন যদি পুরুষ মানে ছেলে হয় তাহলে ইল, ইল আ, ইলা, ধরেন বললাম যে 2 বছর, তাহলে ইলা দুজো, Ruso. দুজো, ইলা দুজো। যদি মেয়ে হয় ধরেন 1 বছর বয়স, তাহলে Il a এল, এল হবে, এল আ, un এলা আনো, oiseau. আনো। Un 1 বছর তাহলে আনো, কিন্তু এস হবে না, কারণ এটা সাঙ্গুলি। তাইলে singulier. 2 বছরের বাচ্চা হয়, এবার এটা যদি ছেলে হয় তাহলে ইলা, ইলা দুজো। আর যখন মেয়ে হবে এলা, 1 বছর হলে এলা আনো, তারপর বয়স যা হবে এখানে বসাতে হবে, এবং একের অধিক হলে এস যোগ করতে হবে, এস এর উচ্চারণ হবে না। D'accord. Vous avez des frères et sœurs? Oui. যদি উম, বলেন কিভাবে বলবেন? সে J'ai un frère un frère, সে et une sœur. j'ai un frère et une, Une sœur. une sœur, একজন বোন। আমার একটা ভাই আছে এবং একটা বোন আছে। এই বিয়া। এরপরে আসি ইলজাবিত। এটা ইলজাবিত তো হবে না, ইলজাবিত। জাবিত, জুয়াবিত, ইলাবিত, নুজাবিত, উজাবিতে, ইলজাবিত। তারা কোথায় থাকে? ইলজাবিত উ, তারা কোথায় থাকে? তাহলে যদি তারা কোথায় থাকে এরকম প্রশ্ন হয়, তাহলে তারা থাকে। ইল, ইলজাবিত, ধরেন তারা বাংলাদেশে থাকে, তাহলে কিভাবে বলবো? ইলজাবিত ও বাংলাদেশ। Bangladesh. ওকে। qu'est-ce que qu'est-ce qu'il faut, qu'est-ce qu'il faut, এই যে এটা কোন ভার্বের কনজুগেশন এটা বলবেন? এটা কোন ভার্বের কনজুগেশন? হুম, Mm, যে কেউ বলেন কোন ভার্বের Faire. কনজুগেশন? কত কমো? Faire. ফেখ ভার্বের। très bien। তাহলে ফেখ ভার্বের কনজুগেশন ইল ফো, মানে তারা কি করে। ওকে, আন বলেন। Mm, ধরেন এখন আপনি বলবেন আমার বোন, ধরেন বা ভাই, তাহলে মো ফ্রের, il- মো ফ্রের, এরকম বলেন। মো ফ্রের এ, ধরেন সে স্টুডেন্ট, ঠিক আছে, তাহলে কিভাবে mm, বলবো? মো ফ্রের এ Mon frère. étudiant, étudiant, ঠিক আছে। আর Mm, যদি মহিলা হইতো তাহলে কি হইতো এখানে? ও, Do. étudiante। তাহলে মো ফ্রের এ étudiant। এ, Étudiant. ধরেন কেউ ধরেন বোন, বোন হচ্ছে এক্সাম্পল, এটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি। ধরেন আম, ধরেন শিক্ষিকা, শিক্ষিকা হইলে কি হল? যেমন মা, মা sœur, মা, এটা কপি করে নিয়ে আসি। ওকে, মা sœur est professeur। Mm, ওকে, প্রফেসর, মা sœur est professeur। এখন যদি কেউ আম, গৃহিণী থাকেন তাহলে কি বলবে? মা sœur est, গৃহিণী কিভাবে বলবেন? মা sœur est femme au Femme de ménage. foyer, femme au foyer, femme de ménage না, ফার্ম ও, Femme au foyer. ফার্ম de ménage হচ্ছে ক্লিনার আর কি, ঠিক আছে। Oh, ফার্ম ও, ফার্ম ও foyer. ফোয়াইয়ে, ফোয়াইয়ে মানে ঘরের ব্যাপারটা আর কি, ঠিক আছে, ফার্ম ও ফোয়াইয়ে। Foyer. ফোয়া হবে না, ফোয়াইয়ে। আচ্ছা, quelle est votre nationalité? Quelle est votre nationalité? ধরেন আপনার ন্যাশনালিটি বাংলাদেশি, তাহলে কিভাবে বলবেন? সুই Bangladesh. বাংলাদেশ। ওকে, আর পুরুষ হলে এটা ওটা বাদ যাবে আর কি, বাংলাদেশ, ঠিক আছে। আচ্ছা, এখন যদি Mm, আপনি মানে পুরুষ হোক মহিলা হোক,
এই পুরা শব্দটা পুরা মানে বাক্য কমপ্লিট করেন এরকম যদি বলেন je suis টু নাশনালিতে, ওকে, এই শব্দটা তাকে পুরুষ হোক মহিলা হোক এর পাশে বসবে বাংলাদেশ। ঠিক আছে, je suis de এরকম। ন্যাশনালিতে বাংলাদেশ, কারণ ন্যাশনালিটির অ্যাডজেক্টিভ হচ্ছে স্ত্রীবাচক। এখানে পুরুষ মহিলার ব্যাপারটা না, ব্যাপার হচ্ছে এটার সাথে সম্পর্ক। আর এখানে হচ্ছে আপনি নিজের সম্পর্কে বলতেছেন, এখানে হচ্ছে পুরুষবাচক হইলে বাংলাদেশ, স্ত্রীবাচক হইলে বাংলাদেশ। অনসুইট, তারপর কি? আচ্ছা, ওকে, সরি, এখানে তো ওকে আসতেছি আমি, এটা মনে করছি তো পিছনে ফেলে গেছি। আচ্ছা, quelle est votre ville d'origine? সাধারণত ভিল d'origine বলে না, মনে করেন pays d'origine বলে আর কি। যেমন নর্মালি এই দেশে যখন প্রশ্ন করে, তাহলে হুম, মানে কোন দেশ থেকে আপনি আসছেন আর কি, অরিজিন কোন দেশের আপনি, তাহলে মো মো পেই, মুম্বাই। তো মো পেই d'origine, মো পেই d'origine, তারপরে এক বারবার কনজুগেশন হবে এ, তাহলে মো পেই d'origine এ বাংলাদেশ। ঠিক আছে, অথবা বলতে পারেন এ হলো বাংলাদেশ। আচ্ছা, এখন যদি এরকম হতে পারে এই যে আমি অরিজিনালি বাংলাদেশ থেকে, তাহলে je suis originaire, ঠিক আছে, অরিজিনাire টু বাংলাদেশ। এটা এটাও বলতে পারেন, মানে দুইটার মধ্যে একটা বললেই হবে। এখন যদি বলি উম, আপনার কেউ যদি বলে মানে অরিজিনালি কোন ভিলেজ থেকে আপনি, তাহলে বলবেন মাভিল দক্ষিণ, মাভিল হুম, দক্ষিণ, তারপরে এ, হুম, এখানে বলেছে বানানে মাভিল দক্ষিণ এ, তারপরে আপনি যে সিটি থেকে আসছেন এটা এখানে বসান। Ensuite, তারপর parlez-moi de votre appartement, ঠিক আছে, এটা অফিসে গেলে আপনাকে জিজ্ঞেস করবে। অনেকে জিজ্ঞেস করে না, অনেকে করে, যাদের বাসার অবস্থা একবারে খারাপ তাদেরকে খুব বেশি জিজ্ঞেস করে না, না করেই 600 ঘন্টা সার্টিফিকেট দিয়ে দেয়। ঠিক আছে, তো হুম, আপনারা যারা ঘন্টা কমাইতে চান এবং অফিস প্যারা কমাইতে চান, তাহলে আর বেশি পারফরমেন্স করতে হবে। এই ক্লাসের মতো যে একজন রেসপন্স দিচ্ছে আর 10জন জিমাচ্ছে, এরকম হলে আপনাদের সবাই কিন্তু 600 ঘন্টা আপনাদের কপালে আছে। এই হুম, 600 ঘন্টা প্যারা নিতে নিতে মানে ফাস্ট ফুড খাইতে হবে, ঘরে শুধুমাত্র ফাস্ট ফুড খাবেন। ঠিক আছে, রান্না বান্নার আর চিন্তা করা যাবে না। Parlez-moi de votre appartement ou de votre maison. Parlez-moi de votre appartement ou de votre maison. আপনার বাসস্থান সম্পর্কে বলেন। কেউ একজন বলতে চাইলে নির্দ্বিধায় বলেন, আমি কারেকশন করব। আর কেউ যদি না বলতে চান তাহলে আমরা অপোজিশন দিব আর কি আমার। ঠিক আছে। Très bien. Bravo, madame. আপনি বলেন। Dans mon appartement, il y a deux chambres, un, ওকে, un côté. প্রথমে আপার্তমটার পরিচয় দেন। J'habite dans un appartement. Il y a Attendez. J'habite dans un appartement de, এখন বলেন কয়টা রুম আছে। J'habite dans un appartement de, deux chambres, non, টোটাল রুম কয়টা, সম্ভব পরে, রুম কয়টা, টোটাল রুম মানে বেডরুম না, টোটাল রুম কয়টা আর কি, euh, ড্রয়িং রুম quatre, এবং বেডরুম কয়টা, চারটা। quatre chambres, ওকে, শ্যাম হবে না, quatre, quatre pièces। pièces. ওকে, বলেন। পারদো এখানে বলেছে j'habite
Dans un appartement. Dans un appartement de 4 pièces. আপনি আমার সাথে যেতে বলেন j'habite J'habite dans un dans un appartement appartement de de 4 pièces. 4 pièces. ওকে, এখন বলেন ইলিয়া। এখানে আছে ইলিয়া Il y a 2 chambres, দু chambre হচ্ছে বেডরুম, দু chambre, un cuisine, না ড্রয়িং রুম বলেন, une salon, un salon, হুম, une cuisine, কুইজিনটা আলাদা আলাদা করে বলতে পারবো, কুইজিন সব ঘরেই থাকবে। তাহলে une salon, তাহলে 3 pièces টোটাল নাকি? euh, দু chambre et une salon, ঠিক আছে? 3 pièces. J'habite dans un appartement de 3 pièces. Il y a 2 chambres et une une salon. salon. Très bien. Un salon, pardon. Allez, j'habite dans un appartement de 3 pièces. Il y a 2 chambres et un salon. তারপরে তারপরে তো কুইজিন বলা, বলে। হ্যাঁ ওই বলেন যে কিচেনটা অনেক বড়। আম, La cuisine, উম, la cuisine est la cuisine est অনেক বড়, তাহলে très তে গো গো grande, কারণ এটা স্ত্রীবাচক, তাহলে grande. La cuisine est très grande, ঠিক আছে? Et ইন toilette, ওকে, টয়লেট। এরপরে বলেন আপনি, বলেন যে আহ, বলেন যে balcon, ওকে, বলেন যে ইন ইলিয়া ইলিয়া il y a ইন টয়লেট, হুম, এ salle de bain ইন ensemble. সালদুবা, সালদুবা, ঠিক আছে? হুম, এখন এটা বলেন যে এই দুইটার যদি একসাথে বলি আর কি, ঠিক আছে? যে এই দুইটা একসাথে, তাই না? হুম, হুম, অথবা কারো যদি এরকম হয় যে সেপারে, একসাথে। হ্যাঁ, ensemble, হুম, ঠিক আছে? ensemble. আচ্ছা, il y a une toilette et une salle de bain. আহ, এখন বললেন আমি আমি কত তলায় থাকি? আমি থাকি হুম, yeah. হুম, আহ, j'ai j'habite, আমি থাকি j'habite, j'habite à 18 আপনি 18 তলায়? Pizarre. ওয়াও, j'habite au 18e 18e étage, তাহলে তো মোটামুটি আকাশের কাছাকাছি। J'habite au 18e étage. Waouh, c'est la première fois que j'ai entendu quelqu'un qui habite au 18e étage. যোগ করলাম। J'habite au 18e étage. ওকে। হুম, কয়টা অ্যাসেনসর আছে? অ্যাসেনসর বলবেন না যে অ্যাসেনসর নাই, তাহলে আমি হার্ট অ্যাটাক করব। বলেন j'habite au 18e étage, তারপরে কি? লিয়া, Il কোন y a কয়টা অ্যাসেনসর আছে? hum, একটা attends, হলে তো হবে না নর্মালি, um, আনুমানিক ça, বলেন 4টা বা 5টা। ইলিয়া সাংক, ça, কয়টা? হুম,
আওয়াজ আসতেছে না। ইলিয়া সাঙ্কা সন্স। হুম। হ্যালো। সাঙ্ক, এটা তো লিফটের কথা বলছেন নাকি জি সিঁড়ি? জি 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 জি। সিঁড়ি না, সিঁড়ি না। সিঁড়ির ব্যাপারটা 18 তলায় সাহস করবো না আমরা সিঁড়ি। সাঙ্কা নিচে, সন্স। ইলিয়া, ইলিয়া সাঙ্কা সন্স। ওকে, j'habite au 18e étage, il y a 5 ascenseurs. ও, দু আসানসোল। দু, জি। আচ্ছা দু ascenseurs, ওকে দু ascenseurs, ঠিক আছে। তারপরে বললেন যে ধরেন আপনার বাসায় কি ব্যালকনি আছে? ব্যালকনি, একটি ইউন আছে। ব্যালকনি। আচ্ছা, বালকন কিভাবে বলবেন? ইলিয়া ইন ব্যালকন। হুম। বালকন, বালকন, ঠিক আছে। হুম। Quelle est votre profession? আহ, je suis une femme de fleur. Ok, foyer. Je suis femme au foyer. হুম। পেশা বলতে গেলে ইংলিশে যেরকম আমরা আর্টিকেল ব্যবহার করি, এরকম বলি যে আই এম এ হাউস ওয়াইফ, ঠিক আছে। ওই এ বসাই, এন বসাই অনেক সময়, ঠিক আছে। এটা ফরাসিতে পেশা বলার ক্ষেত্রে বলা যাবে না, ডিরেক্ট বলতে হবে রসুই, তারপরে পেশা বলতে হবে। তাহলে কিভাবে বলবেন? রসুই Je suis femme de ফাম ও, রসুই ফাম ও fleur. ফোয়াইয়ে। Foyer. Voilà. Vous aimez votre travail? Oui, j'ai aimé mon. Oui, oui, j'aime. Oui, j'aime J'aime bien, আমার খুব ভালো লাগে, j'aime bien, mon travail. très bien. Parlez-moi d'une journée habituelle. তো এটার মানে এটাই অনেকের সমস্যা হয়েছে। তো এটা হচ্ছে জাস্ট খালি এই প্রশ্নগুলোর উত্তর দিলেই হবে আর কি, ঠিক আছে। সাধারণত সকালের থেকে আপনি বিকাল পর্যন্ত সাধারণত কি করেন, এক্সেপশনাল ডে, ডে ছাড়া আর কি। যেমন ভু লোভে আকেল, ঠিক আছে। এই ভার্বটা ভু লোভে আকেল, এটা এই ভার্বটা কোন ধরনের ভার্ব? Mm. এটা কোন ধরনের ভার্ব? এটা ভার্ব পড়াইছিলাম, ফনোমিনাল ভার্ব। Pronominal. ওকে, তাহলে প্রথমে যদি সাবজেক্ট ইউজ করি Je, mo, জমো so, লেভ, je me so, জমো লেভ, দেখাই আপনাদেরকে। ধরেন ভার্ব হচ্ছে সো লোভে, লোভে। এটা এটা যদি কনজুগেশন করেন তাহলে কি হবে? জমো, le. জমো লেভ, জমো লেভ, ঠিক আছে। জমো লেভ, তাহলে টাইমের À আগে আ 8 heures উইতো, ফর এক্সাম্পল সকাল যদি হয় তাহলে উইতো বললেই হবে, তারপরে সকাল যদি বলে তাহলে জুমাতা। du matin. আচ্ছা। Voilà, je me lève à 8 heures du matin. Qu'est-ce que vous mangez pour le petit déjeuner? Le petit déjeuner. Ok, le petit déjeuner, là, pendant le petit déjeuner. আচ্ছা। Et petit déjeuner, Je mangeais. je mange মানে আমি খাইতাম, তাহলে এখন কি খাই না। je, এখন খাই। je Je mange, mange. Je, okay? যেদিন থেকে খাওয়া বন্ধ হয়ে যাবে এদিন বলবেন je mange, মানে আগে খাইতাম এখন খাই না।
Pendant le petit déjeuner, je mange, টি লতি je mange, টি তো খেতে পারবেন না, টি পান করতে পারবেন। বলতে পারবেন je bois, je je bois bois du thé। ঠিক আছে, je bois thé thé avec du thé et avec অথবা বলতে পারেন je prends আচ্ছা, অথবা avec les quoi? Avec des biscuits, বিস্কুট আচ্ছা biscuits। ঠিক আছে, je bois du thé avec des biscuits। আর যদি কেউ এ বলতে পারেন যে আমি একটি কলা খাই, তাহলে je mange une banane। ঠিক আছে, এবং কেউ একজন খায়, ধরেন কোয়াশো খায়, ঠিক আছে, তাহলে কিভাবে বলতে পারে? je mange un croissant avec du café। ওকে। অথবা কেউ যদি খায়, ব্রেড খায়, ব্রেড খাইলে কি কিভাবে বলে? ধরেন ব্রেড জ্যাম অথবা জেলি দিয়ে খাইলো, তাহলে কিভাবে বলা যায়? হুম, ব্রেডকে ফরাসিতে কি বলে? না বলতে পারলে কিন্তু কিনতে পারবেন না। দোকানে গিয়ে বলবেন je veux ça, je prends ça, সা বলতে বলতে আপনাদের অবস্থা খারাপ। ব্রেডকে ফরাসিতে কি বলে? পান দমি, পা pain, পা দমি। শুধুমাত্র পা pardon, যদি বলেন তাহলে বাগেটকে বোঝায় আর কি, নর্মালি অনেকে বাগেট বোঝায়। পা দমি, পা দমি, পা দমি। হুম, hmm, আমি ব্রেড খাই, je mange du quoi? পান দমি pardon, জেলির সাথে, তাহলে avec avec de, confiture. de la confiture। Bien, ok, je mange du pain de mie avec de la confiture। ঠিক আছে, এখন বলতে পারেন যে প্রথমে আমি এরকম খাই, তাহলে দাবখ, সর্বপ্রথম, তাহলে দাবখ je mange du pain de mie avec de la confiture। তারপর ensuite, হচ্ছে তারপর, ensuite je bois un café। এবার je bois du café। ঠিক আছে, আপনারা আস্তে আস্তে বলতে থাকবেন, যখন একজন সাহস করলে আরেকজন আরেকজন বলতে সাহস পাবে। ঠিক আছে, আমি যদি বললে তো আমার প্র্যাকটিস হবে, আমার তো প্র্যাকটিস হচ্ছেই। vous rentrez à quelle heure? vous rentrez à quelle heure? ধরেন এর আগে এরকম হতে পারে যে আহ, বলতে পারেন যে আমি পুই দেন, ঠিক আছে, আমি তো পুরা দিনটার কথা বলতেছি, দেন আমি ধরেন আমি স্কুলে যাই, আহ, ভাষা শেখার জন্য, কেউ কাজে যায়, তাহলে বলতে পারেন আমি যাই স্কুলে ভাষা শেখার জন্য, তাহলে আমি যাই সাহস করে কেউ একজন বলেন je vais à l'école, je vais à l'école pour apprendre le français, je vais à l'école pour apprendre le français। Ok, Euh, vous rentrez à quelle heure? rentrez মানে পুরোনায় ধরেন বাসায় ফিরে আসা ব্যাপারটা চলো, তাহলে je rentre, vous rentrez, উত্তর দেবে je rentre।
Je rentre Yo ron à a bisoto. 17 heures. Seto. 17 heures. Ok, je rentre à... Ok, এটা বলতে পারি je rentre à la maison. ঠিক আছে? বা বলতে পারি chez Aramis. moi à 17 heures. Qu'est-ce que vous faites le soir? সন্ধ্যায় কি করেন? Qu'est-ce que vous faites le soir? ওকে, এখন যদি বলে যে মাঝে মাঝে আমি বের হই আমার পরিবারের সাথে, parfois, sometimes, ওইটা বলতে পারেন ইনফরমালি বললে des fois বলা যায়, des fois, ওকে, আমি বের হই তাহলে je sors avec ma famille, ঠিক আছে, avec ma famille। তারপরে বললেন যে কোন সময় বললেন, এটা বললেন যে আহ, si বা যখন আমি ফ্রি থাকি তাহলে quand je suis dispo, quand je suis disponible, quand je suis disponible, আমি টেলিভিশন দেখি, je regarde la télévision। আমি যদি বই পড়ি তাহলে je lis des livres, ঠিক আছে, আমি বই পড়ি, voilà, bla bla bla। Ensuite, vous habitez loin d'ici, এখান থেকে অনেক দূরে থাকেন, যদি আপনি দূরে থাকেন আপনি বলবেন oui, j'habite, অনেক দূরে থাকি, très loin, loin মানে দূর, loin d'ici, d'ici মানে হচ্ছে from here, ওকে, d'ici, oui, j'habite très loin d'ici। অথবা বলেন non, je n'habite pas, je n'habite pas loin d'ici। Okay? আমি খুব বেশি দূরে থাকি না। ধরেন আমি বাসে আমার 30 মিনিট সময় লাগে, 20 মিনিট সময় লাগে, এটা বলতে পারি, তাহলে je mets par exemple 20 minutes, আচ্ছা প্রায় যদি ধরি তাহলে environ, je mets environ 20 minutes en bus, মানে আমার বাসে আসতে 20 মিনিট সময় লাগে। Non, je n'habite pas loin d'ici, je mets environ 20 minutes en bus। Qu'est-ce que vous faites le samedi et le dimanche? আপনি উইকেন্ডে কি করেন? ওই ওই লু সামদি আর লু দিমস না বললে বলতে পারেন qu'est-ce que vous faites লো উইকেন্ড, ঠিক আছে, লো উইকেন্ড হচ্ছে সামদি দিমস। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন যে কিভাবে বললেন, কি করেন সামদি দিমস? যেমন ধরেন আপনি বললেন যে আমি আমার ছুটি কাটাই সামদি দিমস, je me repose le samedi et le dimanche. Je me repose le samedi et le dimanche। আচ্ছা, এখানে আমি যখন বলতেছি এটা কিন্তু আমি যখন বলতেছি আপনারা কি শুনতেছেন? ল শুনতেছেন না লু শুনতেছেন? এটা লু শুনতেছেন না ল শুনতেছেন? আমি সব যখন কনভারসেশন করতেছি এটা কনফার্ম করেন আমাকে, লু না ল? Lu.
মানে এল ইউ না এল ও, কোনটা মানে আপনি কি ওকার শুনতেছেন না রসৌকার শুনতেছেন? লো। মানে রসৌকার না ওকার? লো মানে তো ল। কি শুনতেছেন আপনারা? হুম? Je me repose le samedi et le dimanche. Vous aimez le sport? Vous aimez le sport? আপনার কি স্পোর্টস দেখতে ভাল লাগে বা স্পোর্টস ভালোবাসেন? স্পোর্টস বা খেলাধুলা ভাল লাগে কিনা? যদি এম এ দিয়ে প্রশ্ন করা হয় তাহলে এম, শ্যাম বলবেন। শ্যাম, j'aime le sport, j'aime le sport। ঠিক আছে? Quel sport est-ce que vous faites? Quel sport est-ce que vous faiতে পারেন যে এক্সাম্পল, কেউ যদি ভালোবাসে ব্যাডমিন্টন তাহলে বলবো জ্যাম জুয়ে। জ্যাম তারপরে মানে খেলাধুলার বারটা ইউজ করতে হবে, তারপরে ও ব্যাডমিন্টন। ঠিক আছে? এরকম বলতে পারে জুয়ে ও ফুট, হোয়াটএভার। মোটামুটি আমরা এগুলো কভার করলাম। আহ, এই অংশের মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা কারো? কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আর না থাকলে আমার একটা কোয়েশ্চন, যারা অলরেডি অফি ফেস করেছেন এগুলো ছাড়া মানে আর কোনো পার্টিকুলার কোনো কোয়েশ্চন আপনাদের করেছে কিনা, বা কিরকম কোয়েশ্চন আসছে, বা আদৌ কি এই জিনিসটা আমরা যেটা বলতেছি এটা মানে এরকম জিজ্ঞেস করে কিনা, একটু অভিজ্ঞতা শেয়ার করলে আমাদের জন্য সুবিধা হবে। কেউ একজন বলেন যারা অলরেডি অফি ফেস করেছেন। যে এই কোশ্চেন গুলাই ওরা জিজ্ঞেস করে বেশি। ওকে, এটা ছাড়া কি আর কোনো কোয়েশ্চন মানে আপনার মনে আসছে যেটা আপনাকে করেছে? আসলে ও ফিতে প্রথম থেকে তো আর এইভাবে শিখায় না ওরা। না না এক না না একটা না না, অফি টেস্টে আর কি, অফি টেস্টে কিছু যখন টেস্ট নিল আর কি, আমরা ক্লাসে হুম বলতেছি, হুম। ও যখন আপনার টেস্ট নিল একটা জিনিস তো আমরা মানে বাদ দিচ্ছি, যেমন বলতে পারে যে কেলে ফোথো দাঁত দু নেসন্স, এটা জিজ্ঞেস করতে পারে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা জিজ্ঞেস কেলে করছে। ফোথো দাঁত দু নেসন্স, এটা এটার উত্তর কিভাবে দিবেন? আহ, কেলে ফোথো দাঁত দু নেসন্স, দাঁত দু নেসন্সটা হচ্ছে কি? আহ শব্দটা হচ্ছে মানে দাঁত শব্দটা হচ্ছে ফেমিনা, তাহলে বলবেন মা। মা দাঁত দু নেসন্স। এ তারপরে লু, তারিখ বলবেন। ঠিক আছে? কারো যেমন 20, এক্সাম্পল 20/12, এক্সাম্পল 1980, তো এরকম বলবেন 20 décembre 1980। ঠিক আছে? আহ, আরেকটা প্রশ্ন করতে পারে যে, আপনার বয়স কত? তবে বলবো vous avez quel âge? Vous avez quel âge? এখানে অ্যাকশন সিরকমফ্লেক্স হবে, vous avez quel âge মানে আপনার বয়স কত। তাহলে vous avez দিয়ে প্রশ্ন করছে, অবশ্যই avoir বার, তাহলে কিভাবে হবে? je suis হবে না যে হবে? যে যে, যে ফর এক্সাম্পল কেউ 25 বছর বয়স, তাহলে যে 25 বানসাং। ans হবে। আচ্ছা, এইটা গেল। আর হচ্ছে একটা প্রশ্ন করতে পারি যে আপনি কি কাজ করেন কিনা, est-ce que est-ce que vous travaillez?
কি কাজ করেন কিনা। এসকে ভূ খাবাইয়ে, কেউ যদি কাজ করে তাহলে বলবেন উই জ খাবাই। উই জ খাবাই, ঠিক আছে। জ খাবাই, par exemple কেউ সুপার মার্কেটে কাজ করে তাহলে কি বলে উই জ খাবাই dans un super মাসে। ঠিক আছে, dans un supermarché। এখন যদি কেউ কাজ না করে তাহলে বলতে পারে যে নো, je ne খাবাই travaille বা pas খাবাই বা en ce moment, en ce কনসম। moment। এই মুহূর্তে আমি এখন মানে কাজ করি না, বা je ne travaille pas maintenant বলতে পারেন। অথবা ওইটাকে উল্টা ভাবে বলা যায় যে আমি এখন কাজ খুঁজতেছি, তাইলে নো, নো মানে হচ্ছে উত্তরটা দেওয়ার জন্য est-ce que vous travaillez? Non, mais কিন্তু je suis, je suis à recherche d'un travail, মানে এখন একটি কাজ খুঁজতেছি আমি, ঠিক আছে। Je suis à la recherche d'un travail, mais je suis à la recherche d'un travail, ঠিক আছে। জি। আহ, ঠিক আছে। pourquoi apprenez-vous le français, কেন আপনি ফরাসি শিখেন, অথবা pourquoi est-ce que vous apprenez le হ্যাঁ, français, অথবা pourquoi ফরাসি vous কেন apprenez, শিখেন। কেন শিখেন, বলা। হ্যাঁ, হ্যাঁ। এখন ধরেন প্রথম যেটা হচ্ছে, আপনার তো এখানে কমিউনিকেশনের জন্য ফরাসি শেখা খুবই জরুরি, ঠিক আছে। হুম, তাইলে প্রথমে বলে j'apprends le français, j'apprends le français pour communiquer, communiquer avec les gens, ঠিক আছে, communiquer avec les gens, ঠিক আছে, আমি কমিউনিকেশনের জন্য হুম, হুম। ওই। avec les gens dans la vie quotidienne, মানে এটা ডেইলি লাইফে আর কি, দৈনন্দিন জীবনে আমি মানুষের সাথে কমিউনিকেশন করার জন্য আমি ফরাসি শিখি। j'apprends le français pour communiquer avec les gens dans la vie quotidienne, ঠিক আছে। হুম, তারপরে কেউ বলতে পারে যে je voudrais, je voudrais découvrir, je voudrais découvrir la culture française, কারণ এখানে ফ্রান্সেস আমরা অ্যাডজেক্টিভ ইউজ করছি culturel। Je voudrais découvrir la culture française, আমি ফ্রেঞ্চ কালচার ডিসকভার করতে চাই। J'apprends le français pour continuer mes études à l'université। J'apprends le français pour continuer mes études à l'université। বলতে পারেন যে হুম, উম, je, je, j'apprends le, j'apprends le français euh, pour travailler, je pense। ঠিক আছে, j'apprends le français pour travailler en France, ফ্রান্সে কাজ করার জন্য। মোটামুটি এতটুকু আমরা আশা করি যারা সামনে অফিস ফেস করবেন বা তাদের যাতে সুবিধা হয়, এবং যে কোনো দৈনন্দিন লাইফে কিন্তু এই জিনিসগুলো লাগে, এই জিনিসগুলা রেসপন্স করতে হয়। তো আপনাদের একটা কনফিডেন্স আরো বাড়লো, আপনারা প্র্যাকটিস করবেন। তো হুম, এই জিনিসগুলো আপনার বাসায় যে কেউ যার সাথেই থাকেন, তো এভাবে প্র্যাকটিস করবেন। যেমন একজনকে বলবেন আপনাকে প্রশ্ন করার জন্য,
আর আপনি আরেকজন উত্তর দিবেন। তো আপনি উত্তর দিবেন, আর যদি বাসায় একলা থাকেন তাহলে এমনি আয়নার সামনে গিয়ে প্রথমে প্রশ্ন করবেন, তারপরে উত্তর দেবেন, আস্তে 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 আস্তে। এটা এরপর এটা রেকর্ড করবেন আর কি। রেকর্ড করে এটা শুনবেন, তখন আপনি বুঝবেন কোন জায়গায় আপনার মানে জড়তা আছে বা উচ্চারণ কোন কোন জায়গায় ঘাটতি আছে। এবং আস্তে আস্তে যখন উচ্চারণ শুরু করবেন, আপনাদের যাদের বেবি আছে আপনারা দেখবেন বসে একটা দুইটা ওয়ার্ড আস্তে 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 যখন শেখানো শুরু করেন, বেবি হুম যদি হুম কথা না হুম বলে তাহলে কিন্তু শিখবে না। তো হ্যাঁ হ্যাঁ আপনাদের অবস্থা কিন্তু সেম। আপনারা যদি কথা না বলেন আপনারা শিখবেন না। যারা আনসার দিচ্ছেন না, মানে আই রেসপেক্ট, ফেয়ার এনাফ, যেহেতু এটা এটা পাবলিক ডোমেইন, আপনারা কথা বলতেছেন না, সমস্যা নাই, কিন্তু বাসায় যাতে নিজেরা প্র্যাকটিস করেন এই রিকোয়েস্টটা আপনাদের জন্য করলাম, আপনাদেরকে করলাম আমি। ঠিক আছে? আচ্ছা, আমরা ক্লাস আজকের জন্য এতটুকুই। আপনারা এটা রেকর্ডিংটা আমি সময় করে দিয়ে দেব, আর এটা এখনই আমি ক্লাস শেষ হওয়ার পরে পিডিএফটা দিয়ে দেবো। ধন্যবাদ। ওকে, ভালো ওকে থাকবেন। ম্যাক্সিমাস